এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কপাল তার দাগ। মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কপাল তার দাগ। মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটেন, করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি। এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে। উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই ভাইরে। হক কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর। গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর। গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর। গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার ভাইরে। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পাই ভাইরে। টাকার জন্য গরিব দুঃখী ইনসাফ নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরব্বিকে করছি অপমান ভাইরে। 8 বছরের ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে। 10 বছরের ছেলে যদি ওপেন বিমল খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই।
নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম এবং বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে মহান মুনিব আমাদেরকে এক গুরুত্বপূর্ণ মজলিসে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে কবুল করেছেন বা বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই, চা খাবো না, চাটা সরেন, পানিটাই খাবো, চা খাবো। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি সূরা থেকে দুইটি আয়াত পড়েছি, দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় বিবাহ। বিবাহের নিয়ম কানুন গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা সমাজে ইসলাম বিপরীতপন্থী কার্যকলাপ আমরা সমাজে দেখতে পাই বা আমরা ওগুলো লালন পালন করি। তার মানে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সমাগম যেহেতু কম, এজন্য আপনাকে আমি ধীরে ধীরে আস্তে আস্তে বলার চেষ্টা করব। যে কটা লোক আছেন ধীর স্থিরভাবে একটু বসার চেষ্টা করবেন ভাই, যেহেতু কি করব ভাই, এত সমাজ আসছে না তো, টানছি কীভাবে, এগুলো তখনই করতে কিছু ছুটে গেল, লেট একটু কষ্ট করে লাগিয়ে দাও। যে কজন আছেন ইনশাল্লাহ থাকবেন তো, থাকবেন না পালাবেন? হাত তুলেন তো, কে কে থাকবেন? একটি লোক থাকবেন, মাশাআল্লাহ, যাক আল্লাহ কবুল করুক। সমাজে অনেক অশ্লীলতা বেহায়াপনা যদি আপনাকে একটা একটা করে বলানো যায়, তাহলে আপনি কিন্তু যদি দেখেন যেখানে আপনি হাত লাগাবেন আমরা সেখানে অশ্লীলতার মধ্যে ভরপুর, বেহায়াপনা ফিতনা আমরা ঢুকিয়ে রেখেছি। আমি বিশাল লম্বা ভূমিকা টানছি না, একটু আপনাকে টাচ দেওয়ার চেষ্টা করছি যে কোনো নিয়ম কানুন দেখেন আপনি আমি কি করে দিয়েছি, কোরআনের আইনকে বা কোরআনের যে বাস্তবায়ন করার দরকার বা ফর্মুলা তার নীতিকে মেনে নেওয়া, এগুলো আমরা তার মধ্যে অশ্লীলতাকে আশ্রয় দিয়েছি। যেমন তার মধ্যে হচ্ছে একটা বিবাহ, বিবাহটাকে আমরা এত কঠিন করেছি বা পশ্চিমা কালচার রীতিনীতিকে আমরা গ্রহণ করেছি এবং ইসলামী শরীয়তকে আমরা কি করেছি, দূরে সরিয়ে দিয়েছি। এ ব্যাপারে একটা আয়াত এবং একটা হাদিস আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি, একটু ধৈর্য রাখুন। বিবাহ যদি আমাকে করতে হয়, যদি আপনি সুখ শান্তি পেতে চান, তাহলে আপনাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যেগুলো নিয়ম কানুন আছে ওগুলো আপনাকে ইসলামের মধ্যে নিয়ে আসতে হবে। যদি আমি আপনি ওগুলোকে না মানি, তাহলে আপনি কোনোদিন শান্তি পাবেন না। আল্লাহ তাআলা সঙ্গিনী যে বানিয়েছেন এটা শান্তির জন্য আমরা জানি, আর আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের এই স্ত্রীর সঙ্গীটা হচ্ছে শান্তি তৃপ্তির জন্যে। কিন্তু শান্তি তৃপ্তি পেতে হলে আপনাকে করতে হবে কি, প্রথমে যেই কাজগুলো আল্লাহ রাসূলের বিধিবিধান বা যেগুলো করতে বলেছেন ওগুলো আমাদের করতে হবে। তার আগে সমাজে অশ্লীলতা ঢুকিয়েছেন, যারা অশ্লীলতাকে আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন জানেন? আপনি মারাত্মক হবেন। সূরা নূর
19 নম্বর আয়াত আপনি খুললে আপনি পাবেন। আল্লাহ বলছেন যারা অশ্লীলতাকে আশ্রয় দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, নিশ্চয় যারা সমাজে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা, যারা সমাজের মধ্যে ফাহিশাকে ঢুকিয়ে দিয়েছে, যে কোনো কাজে, ভালো কাজে, ভালো নির্দেশনায় যারা আপনার ফাহিশা আর আপনার অশ্লীলতাকে আশ্রয় দিয়েছে, ফিল্লাযীনা আমানু, ঈমানদারের মধ্যে অশ্লীলতাকে যারা ঢুকিয়েছে, তারা শুনেলাম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তারা দুনিয়াতে শাস্তি পাবে, আখিরাতেও তারা শাস্তি পাবে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, এই ব্যাপারে আল্লাহ ভালো জানেন, খবর রাখেন, যা তোমরা এই ব্যাপারে জ্ঞান রাখো না, তোমরা জানো না। ফাহিশা যারা ঢুকিয়ে দিয়েছে মুমিনদের, ইমানদারের মধ্যে, মুসলমানদের মধ্যে, যারা অশ্লীলতাকে ঢুকিয়েছে, তারা দুনিয়াতেও লাঞ্ছিত, দুনিয়াতে শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে। আর আল্লাহ রাসূল কি বলছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মতিরা জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা আবা গ্রুপ হবে, যারা আবা লেভেলে চলে যাবে, তারা ছাড়া বাকি সবাই জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি যে বললেন যারা আবা গ্রুপ হবে তারা জাহান্নামে যাবে, বাকি সবাই জান্নাতে যাবে। ও দয়ার নবী, আপনি আমাদেরকে ওই আবা গ্রুপটা বলবেন কি? আবা গ্রুপ কারা, কারা ওইখানে যাবে? বিষ্ণু বলছে, ক্বালা, বিষ্ণু বলছেন, মান আতানি ফাদাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করলো, যারা আমার আনুগত্যকে মেনে নিয়েছে, আপনি পশ্চিমা কালচারকে ছুঁড়ে মেরে দিয়েছে, আমার দিনটাকে, আমার আইনটাকে, বা আমাকে, এক কথায় যে আমাকে মেনে নিল, সে জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমাকে মেনে নিতে পারলো না, আমার দিনকে, আমার কথাকে যারা গ্রহণ করলো না, অ্যাকসেপ্ট করতে পারলো না, তারা জাহান্নামে যাবে। দুইটা, একটা আয়াত একটা হাদিস দিলাম। রাসূলের তরিকা, নিয়ম, তার আদর্শকে যারা মানলো তারা জান্নাতি, আর যারা রাসূলের আদর্শকে মানতে পারলো না তারা হয়ে গেল কোথা? ওদের ঠিকানা হয়ে গেল জাহান্নাম। আমি এতটা ওই দিকে যাই না, আমি যে বিষয়টার দিকে যাব ওটার দিকে লক্ষ্য করুন। তাহলে আমার আজকে আলোচ্য হচ্ছে বিবাহ। তাহলে বিবাহর নিয়ম কানুন, যে কটা লোক বসে আছেন মাইকে আওয়াজ শুনছেন, শুনুক, কোনো অসুবিধা নাই। যে কটা মা বোন আছেন ভালো করে বুঝুন, আমাদের সমাজে যে বিয়েগুলো হয়, এই বিবাহ রীতিনীতিতে বলেন, আমরা কটা লোক আছি যে কোরআন ও সুন্নাহ অনুযায়ী বিবাহ করেছি? এরকম সামনে আছেন, হাত তুলতে পারবেন? একটা তুলেছেন, তো সবাইকে তো তোলা দরকার ছিল। আমরা সবাই মুসলিম না? মুসলিম তো সবাই, কিন্তু আমরা যদি 100 সবাইকে তুলতে বলি তো তোলা হবে না, 1-2টা উঠলো, তার মানে 98% বাদ, তাই তো? 2% সেগুলো আছে। বলতে পারবেন যে আমার বিবাহটা কোরআন সুন্নাহ মোতাবেক শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার হয়েছে, এটা আমি বুক ফুলিয়ে বলতে পারি? না হয় 1-2 জন বলবেন, বাকি কোথায় গেল? বিবাহ করবেন, বিবাহের 4টা শর্ত আছে। কটা বললাম ভাই? কটা?
চারটা। বিবাহের চারটা শর্ত আছে, এই চারটা শর্তকে আপনাকে পুঙ্খানুভাবে মানতে হবে, মেনে চলতে হবে। এক নাম্বার, প্রথম শর্ত হচ্ছে যে ছেলে মেয়ে নির্ধারণ করা, ছেলে এবং মেয়ে নির্ধারণ বা চয়ন করা বা বেছে নেওয়া, এটা আপনাকে প্রথমে করতে হবে এই কাজ। কিন্তু এই কাজটা আপনি কেমন করে করবেন? সমাজে এটা কিভাবে আছে, একটা মেয়ে দেখতে গেলে প্রথমে আমরা ভুল করি। একটা মেয়ে যখন আমরা দেখতে যাই তখন আমরা কে কে যাই, কটা লোক নিয়ে যাই, সঙ্গী কে হয়? তো একটা মেয়ে দেখতে গেলে যেই ছেলেটা বিবাহ করবে, অনেকে আবার যায়, অনেকে আবার যায় না। তো কে যায়? যায় তার বন্ধু, যায় তার শালা, যায় তার চাচা, আবার যায় তার বাপ। যায় কি যায় না? ভুল বললে বলবেন। তাহলে এটা দিয়ে শুরু হলো মেয়ে দেখা শুরু, আপনার জেনা দিয়ে শুরু হয়ে গেল। শুনতে একটু খারাপ লাগবে, তবে একটু বাস্তবায়ন করুন, একটু বোঝার চেষ্টা করুন। তাহলে আপনি একটা মেয়েকে যখন দেখতে যাচ্ছেন, তখন মেয়েটাকে দেখতে গিয়ে আপনি সঙ্গে করে নিয়ে চলে গেলেন। আচ্ছা, আপনি কাজটা ঠিক করেছেন না ভুল করেছেন? আপনার সমাজ বলছে না এটা রীতিনীতি, কিন্তু আপনি যে মুসলিম, তাহলে আপনি যদি মুসলিম হন তাহলে সেই হিসাবে প্রথমে আপনার উচিত ছিল যে কেবল বিয়ে করবে সেই কেবল দেখবে, সে কেবল দেখতে যাবে। একজন সাহাবী মেয়েটাকে দেখেনি, তার আগে আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়ে দেখে এলাম না, মেয়ে ঠিক করেছি, আমার বিয়ে। আল্লাহ রাসূল বলছেন, আনজারতা ইলাইহা, মেয়েটাকে তুমি কি দেখেছো? ক্বালা লা, ফাযহাব, যাও, ফাযহাব, ফিরো, ফানজুর ইলাইহা, যাও মেয়েটাকে দেখো। আল্লাহ রাসূল বলছেন, এ সাহাবী, তুমি আগে মেয়েটাকে দেখে নাও। ফা ইন্নাহু ফি আয়ুনিন আনসারি শাইআ, তুমি যে আনসারি মেয়েকে বিয়ে করবে, তো ওদের একটা নিয়ম আছে কি, যে ওরা একটু চোখটা একটু টেঁড়া, তো তুমি মেয়ে দেখো, দেখে তুমি বিবাহ করো। তাহলে অত্র হাদিসে আমরা বুঝতে পারলাম যে বিবাহ করবে সে কেবল দেখতে যাবে। এখন কথা হলো, আমাদের সঙ্গে যে লোক যায় ওরা কি করবে? যদি আপনার প্রয়োজন হয় যে আমি যাব, তো একা কি, সাইডে দু একটা লোক নিব, কেমন লোক নেবেন? তাহলে আপনাকে ফর্মুলা বলে দিচ্ছি। দেখার শুধুমাত্র অধিকার যদি রাখে আপনি, না হয় আপনার মা দেখবে, না হয় আপনার বোন দেখে নিল প্রয়োজনে, কিন্তু বাকি আপনি বন্ধু বান্ধবকে নিয়ে যাবেন আর বলবেন চবে পালসার গাড়িতে, চ তুই দেখবি আমিও দেখবো। তো কালচারটা এমন হবে, পাশে কোথায় যেন চকসাপুরটা কোন দিকে আছে গো? ওইদিকে আছে চকসাপুর। তা যারা শুনছে ওরা পরে কি করবে আল্লাহ জানে। ওখানকার একটা ঘটনা, বন্ধুকে নিয়ে গেছে বউ দেখতে। তো বউ যখন দেখতে নিয়ে গেছে, আবে বন্ধু চ, বউ দেখতে যাবি না মানে? তোকে, তুই তো আমার জান রে, তুই না যাবি তো আর কে যাবি? ওকে জান বলে ওকে নিয়ে গেল। আবার নিয়ে যাওয়ার পর যখন 5-7টা লোক গেছে, তো মেয়েটাকে যখন দেখেছে, ওর বন্ধুও তখন দেখেছে, তখন ওর বন্ধু দেখেছে, বারে হেভি চেহারা, এত সুন্দর তো আমি দেখিনি। তখন ও মনে মনে খালি ভাবছে যে শালা ও যদি না হয় আমার হয়, তো কাজটা মনে হয় ভালো হয়। তা ও তো আর বলতে পারে না। তখন এ বন্ধু যখন দেখলো সম্পূর্ণ মেয়েটাকে দেখার পর, এবার তো খবর নিবে যে আগে পছন্দ হয়ে গেছে, তো ওদিক থেকে ফোন আসবে বা খবর আসবে, তারপর রেডিমেডি হবে, আগে দেখবে। এরকম আছেও। তার আগে বন্ধু কচু ছিলে দিয়েছে। কি কাজ করেছে? ও বলেছে, কার বেটার সাথে বিয়ে দিছ? এ তো একদম বাড়ি ঘর ঠিক নাই। দেখেন কেমন জোর লাগেছে, বিজোর লাগেছে। ও বলছে বাড়ি ঘর ঠিক নাই, তো এক কাজ করো, ওয়ার্কশপ না দিয়া আমার সাথে দাও না, তুমি হার বাড়ি চলো, আমার বাড়ি গেলে দেখবা 2-3 গান খালি ট্রেক্টর লাগা আছে, আর বাড়ি ঘরও ভালো, ওর থেকে অনেক গুণে ভালো। তখন এই ভুলিয়ে ভালিয়ে করতে গেল কি, আপনার বসে আছে, কখন খবর পাবো, তার আগে কয়েছে হ্যাঁ যে ওইদিকে আর বিয়ে ঠিক হয়ে গেছে। তো আপনি আইনকে লঙ্ঘন করলেন, যে লঙ্ঘন করলেন বিধায় আপনার এই ব্যবহার আপনি খারাপ পেলেন। অথচ আল্লাহ রাসূল কি বললেন? যে বিবাহ করবে সে যাবে। আচ্ছা, এবার চলেন
তাহলে এখন বলবেন যে মেয়ের বাপ যাবে না, না, মেয়ের বাপকেও যেতে পাবে না। ইসলাম শরীয়তে মেয়ের বাপ পর্যন্ত যেতে পাবে না, কারণ দলিল আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফা ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের পছন্দ মতন নারীদেরকে, তোমাদের যাকে পছন্দ হয় পুরুষের দল, তোমরা 2টা বিয়ে করবে, 3টা করতে পাবে, 4টা করতে পাবে। যদি তোমাদের আশঙ্কা হয়, যদি তোমাদের ভয় হয়, তাহলে তোমরা একটা বিবি নিয়ে তোমরা সন্তুষ্ট থেকে যাও। যদি তুমি আদালত ঠিক করতে না পারো, ন্যায় ইনসাফ যদি প্রতিষ্ঠা না করতে পারো, তাহলে তুমি যে একটা বিবি নিয়ে আছো ওই বিবিটাকে নিয়ে তুমি চালিয়ে যাও। তাহলে এখানে অপশন আছে না নাই? এটা ফরজ না, কিন্তু একটা অপশন আছে না নাই? আছে, অনুমোদন দেওয়া আছে। তাহলে আপনার বাপ যদি দেখতে যেয়ে বলে দেয় থাম, আমার দরকার আছে, ভালো লেগেছে, এটাকে করে নেব, আপনি আটকাতে পারবেন? ওর তো পছন্দ হতে পারে যে আমি করবো আর একটা, তুই শেখা কে রে, বলবে কি বলবে না? এটা স্বাভাবিক। তাহলে না, আপনি আপনার বাপকেও নিয়ে যেতে পাবেন না। যদি আপনার বাপ যায়, তার গার্জেনের সঙ্গে কথা বলবে, কোনো কিছু বিষয় থাকলে কথা বলবে, এটা করা যাবে, কিন্তু মেয়ে দেখতে পাবে না। চলেন এবার আপনি মেয়ে যে দেখবেন, তো মেয়ে দেখতে গেলে আপনার অনেক সময় মেয়ে দেখতে গিয়ে আমরা কি গুণগুলো দেখি? বিবাহর প্রথম থেকে আমাদের শুরু করতে হবে, এই বন্ধনটা প্রথম থেকে ঠিক রাখতে হবে। তাহলে এবার আপনি যে মেয়েটাকে দেখবেন, তো মেয়েটার কি দেখবেন? আল্লাহ রাসূল বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ্দীন। বিশ্বনবী বলছেন পুরুষের গতি হলো যারা বিবাহ করে তাদের বৈশিষ্ট্য 4টা জিনিস দেখে বিয়ে করে। আল্লাহ রাসূল কিন্তু বলেননি তোমরা 4টা জিনিস দেখে বিয়ে করো। পুরুষের গতি ওরা 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। নাম্বার 1 লিমালিহা, মেয়েটার ধন সম্পদ আছে কিনা, ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ কেমন আছে এটা তারা দেখে, ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা, ওয়ালি দীনিহা, মেয়েটা দিনদারিতা আছে কিনা। কিন্তু বিশ্বনবী বললেন ওরে তোমরা যারা বিবাহ করবে ফাজফার বিজাতিদ্দিন, যদি তোমরা ওই মেয়েটার মধ্যে যদি তোমরা দেখে নাও যে মেয়েটা দিনদারিতা ঠিক আছে, বাকি 3টা চলার মতন আছে, তাহলে তোমরা ওইটাকে তোমরা সঙ্গী বানিয়ে নাও। ওটা মেয়ে বিবি হিসাবে চয়েস করে নাও, কারণ ওর মধ্যে দিনদারিতা আছে। হাজি আমরা কোনটা দেখি? দিনদারিতা দেখি। যদি দেখেন তো প্রথম দেখবেন মেয়েটার কালার, তার চেহারা কেমন। প্রথম প্রশ্ন কেমন আছে? হ্যাঁ, কোচে দেখতে খুব সুন্দরী। জিজ্ঞাসা করলো না মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এটা জিজ্ঞাসা করে না। যদি জিজ্ঞাসা করা খুব জরুরি পড়ে, তো সবচেয়ে 1 নম্বর জরুরি হলো মেয়েটা বেটেরি বানতে জানে জি, এটা আগে জিজ্ঞাসা করে। মুর্শিদাবাদের লোক, দিনাজপুরের লোক জিজ্ঞাসা করে না এটা। মালদা কিছু জায়গা আছে ওগুলোতে জিজ্ঞাসা করে না, কারণ ওইদিকে বেরিবাদা নেই। আমি অনেক জেলা ঘুরলাম, তার মধ্যে দক্ষিণ দিনাজপুরের টোটালি নেই, উত্তর দিনাজপুরে যখন ঢুকে গেলাম ভিতরে টোটালি নেই, মালদাতে কিছু কিছু থানা আছে ওগুলোতে টোটালি বিড়ি নেই। এখন বলবেন যে তাহলে বিড়ি যে বানতো কী করে খেয়েছে ওরা, মাঠে ঘাটে ঘুরছে নাকি? অনেকে যুক্তি করে যে কি করে খাবে, ওটা হচ্ছে পুরুষের দায়িত্ব। কোত্থেকে কি করবেন না করবেন ওটা আপনার দায়িত্ব। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীর নেতা হচ্ছে পুরুষ, পুরুষের দায়িত্ব ওটা পুরুষরা বহন করবে। ওই জন্য আপনি যখন মেয়েটাকে দেখতে যাবেন, তোমার যখন ক্ষমতা আছে, বিষ্ণু বলছেন ইয়া মাশারাস শাবাবি মান ইসতাতা মিনকুমুল বা ফালিয়াতাজাওয়াজ, হে যুবক দল তোমাদের যাদের ক্ষমতা আছে তোমরা কেবল বিয়েটা করবে। যার ক্ষমতা আছে সে বিয়ে করবে, যার ক্ষমতা নেই সে বিয়ে করবে না। কিসের ক্ষমতা? খালি শুধু যৌবিক চাহিদা না, সমস্ত এ টু জেড ভারসাম্য, যত কিছু তার দরকার আপনাকে নিতে হবে। গাড়ি থাকতে হবে আপনাকে, না বাড়ি থাকতে হবে। তার মানে নয় যে বাড়িটা নাকি আবার রঙের হবে নাকি 4 চাকা হবে, এরকম নয়।
আপনার স্ত্রীকে আপনি সুন্দরভাবে আগলে রাখতে পারবেন এরকম একটা ক্ষমতা আপনাকে দেখাতে হবে, এবং তার শারীরিক চাহিদা সম্পূর্ণ আপনাকে মেটাতে হবে, যত কিছু তার দরকার এগুলো আপনাকে মেটাতে হবে, তাহলে আপনি বিয়ে করেন। আর যদি না হয় ফালাইহি বিসসাওম, তাহলে যদি তোমার ক্ষমতা না থাকে তাহলে তুমি কি করবে? বিয়ে করে রোজা রেখে তুমি টাইম পার করো। রোজা রেখে তোমার টাইমটা পার করতে হবে, দরকার নেই। আমি ওই দিকে যাচ্ছি না। তাহলে মেয়ে দেখতে গিয়ে আপনি দিনদারিতা মেয়ে খুঁজুন, তবে আপনি শান্তি পাবেন। হাজি আমরা শান্তি কেন পাই না? আমরা শান্তি কেন পাই না? অনেক ছেলেকে জিজ্ঞাসা করি, হাজি ভাই বাড়ি যাবে না? বলছে বকিস নেবে, তুই আপনার ধরেলে রাস্তা কেনা? কইছে তোর ভাবির যে মুখ 5 কিলো হয়ে থাকছে, কি করে বাড়ি ঢুকবো? এমনি মন মিজাজ খাটটা আছে, বাড়ি ঢুকছি তো ঝগড়া শুরু করে দিছে। তো ঝগড়া তো শুরু করবে, এটাই স্বাভাবিক। তুমি যে ভাবির কালার যে দেখেছো, ওই যে টাকা দেখেছো যে পালসার গাড়ি পেলে ওখানে যাব, নাহলে ঢুকবো না, তো এটা দেখেছো বলে তুমি শান্তি পাও না। একটা ছেলে গাছের তলে বসে আছে, বাড়ি ঢুকে না, এত কষ্টে যে বলছে বাড়ি ঢুকছি তো স্ত্রীর সঙ্গে খালি ঝামেলা হচ্ছে। তো এমন ঝামেলা গল্পটা করছেন তিনি, কে ওটা কথাটা বলছেন? ইসমাইল আল মাদানি। তিনি কথাটাকে মানে ধরছেন যে একটা ছেলে গাছের তলে বসে আছে, মনে তার শান্তি নাই। তো শান্তি নেই, শান্তির জন্য একটা ছোট্ট করে একটা কবিতা পাঠ করছে ও। কি? বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। আনন্দে গান গেয়েছে, মন খারাপ কি করবে? বাড়ি ঢুকতে ইচ্ছা হয় না, বউ ভালো পাইনি। তো সমাজে একটা উদাহরণ আমি সব জায়গায় দিয়েছি, এখানে একটা উদাহরণটা দিয়ে দিচ্ছি। আমরা অনেক খ্যাপার মতন করি কি? আচ্ছা এখানে যে কটা লোক আছেন ভাই, মাংস নিজের হাতে কিনেছেন কোনো দিন? কিনেছেন গরুর মাংস? কিনেছেন তো? তো মানুষ যখন গরুর মাংস কিনে তখন একটা কথা বলে, দোকানদারকে বলে, কি বলে না, মিলান তো, যে ভাই টাকা দিয়ে মাল লিছি, মাংস লিছি, ভালো ভালো দেখে মাংস গলা দিবি, গোশ চাপাবি, হাড্ডি চাপাবি না। বলি কি বলি না? এই কথাটা কিন্তু বলি, কারণ পয়সা দিয়ে মাল লিছি। আবার ওই লোক বাড়ি এসে যখন খেতে বসছে তখন বিবিকে কইছে ভাত দে, তো ভাত দিতে বলছে ই কর, হাড্ডি গেলা একটু বেছে বেছে মার, বেছে বেছে দে। হাজি তুমি দোকানদারকে কহে এলে যে হাড্ডি দিবি না, আর বিবি কইছে হাড্ডি ফেল, হাড্ডি দে, করকম কথা হলো। তো আপনার হালাত ওই রকম, আপনি মনে করছেন শান্তি পান না, তো আপনি শান্তি কোত্থেকে পাবেন? তা আপনি যে মেয়েটাকে নির্বাচন করেছেন, চয়ন করেছেন, ও তো আপনি ওর চেহারা দেখেছেন, চেহারা দেখে আপনি কোনোদিন শান্তি পাবেন না। আল্লাহ রাসূল কি বললেন? দিনদারিতা মেয়েকে দাও। কিন্তু আমরা কোথায় দেখছি কোন মেয়েটা মাদ্রাসায় পড়ে, মক্তবে পড়ে, কোরআন তেলাওয়াত করতে পারে কিনা এই জিনিসটা আমার দেখার সময় নাই। দেখছি কি গ্রামের মধ্যে টপ লেভেলের আছে কিনা, পয়সাওয়ালা বেটি আছে কিনা, চেহারা 1 নম্বর আছে কিনা, ওই বৌমা বানিয়েছেন, আপনার ছেলে বিবি বানিয়েছে, দেখেন গা শান্তি পায় না, পাবে না, জীবনে পাবে না। আল্লাহ রাসূলের কথা কোনোদিন মিথ্যা নয়, সত্য সত্যই থেকে যাবে, দুনিয়া উল্টে যাবে, যা বলেছেন তাই থেকে যাবে। কিন্তু আমরা ভালো মেয়ে নির্বাচন করি না। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমিরুল মুমিনিন, তিনি 18 বর্গ মাইলের খলিফা। সে আমিরুল মুমিনিন যখন তিনি খলিফা প্রতিনিধি খলিফা হিসেবে আছেন, তো তার একটা ডিউটি ছিল, রাত হতে গেলে কি করত, কোন বাড়িতে কি হচ্ছে তিনি খবর নিতেন। আমাদের মতন পেটুক নেতা নয় যে সব নিয়ে বাড়িতে ভরে দেবে, এরকম নয়। তিনি এমন আল্লাহকে ভয় করনেওয়ালা ছিলেন নেতা, যে প্রত্যেক বাড়িতে কি হচ্ছে এটা আমাকে জানতে হবে, না তো বিচারের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে, সহ্য করতে পারবো না। তো যেতে একটা বাড়িতে আওয়াজ ভাসছে, কড়া আওয়াজ,
আওয়াজটা যখন ভাসছে তখন দেখছে কি যেন আওয়াজ, কান লাগালেন, দিয়ে আওয়াজটা পাচ্ছেন। বুড়িমা মেয়েকে বলছেন, বেটি রে দুধে পানি মিশিয়ে দাও, তাহলে তুই দামটা একটু বেশি পাবে। দাম একটু বেশি পাবা, দুধে পানিটা মিশিয়ে দাও। তখন মেয়েটা বলছে, মা এ তুমি কেমন কথা বললে, এটা তো কখনোই সম্ভব নয়। আমি যদি দুধে পানি মিশাই তাহলে তো আমিরুল মুমিনিন জেনে যাবে, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জেনে যাবে, তখন তো শাস্তি দেওয়া হবে। বুড়িমার সঙ্গে সঙ্গে বলছে, বেটি এটা কেমন কথা হলো, এখন তো আমিরুল মুমিনিন দেখতে পাই না, তাহলে কেন তুমি এই কাজটা করবে না, দুধে পানি মিশাও, দামটা বেশি হবে। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, মা এটা কখনোই সম্ভব নয়, বুঝলাম আমিরুল মুমিনিন দেখতে পাবে না, কিন্তু স্বয়ং আল্লাহ তো আমাদের এই দৃশ্যটা দেখছে। কত আল্লাহকে ভয় করনেওয়ালি। বলছে, মা আমিরুল মুমিনিন না হয় ফাঁকি দিয়ে দেবো, আল্লাহকে ফাঁকি দিতে পারবো? বলছে, ঠিকই তো। এই কথা শুনে আমিরুল মুমিনিন ঘরটাতে একটু দাগ দিলেন যাতে চিনা যায়, কপাটে দাগ দিয়ে, দেওয়ালে দাগ দিয়ে চলে গেলেন। গিয়ে তার ছেলেদেরকে বলছে যে, ছেলে আমি একটা মেয়ে দেখলাম, খুব আল্লাহওয়ালি গরিব ঘরের মেয়ে, আমি ওই মেয়েটাকে মনে করছি আমার তোমাদের মধ্যে কাউকে সাথে বিয়ে দিয়ে দেব। তো আমিরুল মুমিনিন যেই মেয়েটার কথা তাকে এত ভালো লেগেছে, একজন ছেলেকে বলেন কে বিয়ে করবে, একজন দাঁড়িয়ে গেল, আমি তার সঙ্গে ওই মেয়েটার বিবাহ দিয়ে, ছেলেটার বিবাহ দিয়ে দেওয়া হলো। তার মানে মেয়েটাকে বৌমা বানিয়ে নিলেন, ঘরের বউ বানিয়ে দিলেন। কেমন? তো মেয়েটার কি ছিল, মেয়েটার টাকা পয়সা ছিল, অভাবের কারণে দুধে পানি মিশাতে বলে, কিন্তু মেয়েটা কি বংশ একদম খুব একদম বড় লেভেলে ছিল তা না, মেয়েটার মধ্যে দিনদারিতা, আর দিনদারিতা যে পেয়ে গেল সুখ শান্তি। তাহলে এক নাম্বার শর্ত, আপনাকে নির্বাচন করতে হবে, ছেলে মেয়ে নির্বাচন করা। আপনি মেয়ে, এবার ছেলের দিকটা বলি, ছেলেরটাকে বলবেন তো গা জ্বলাপোড়া করবে। ছেলের বেলায় আমাদের দেখতে হবে যে ছেলে যেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এটা দেখতে হবে না, দেখা লাগবে। কিন্তু আমরা ছেলে কেমন করে দেখি, ছেলেকে আগে প্রথম জিজ্ঞাসা করে তোমার নাম, তারপরে বলে তুমি কি কাজ করো। যদি মাস্টার পাস হয়ে যায় তো ওরে সুবহানাল্লাহ, বলছে বিশাল পদে উঠে গেল। যদি জিজ্ঞেস করা হয় কি পাস, কোচে মাস্টার পাস, মাস্টার পাস করেছে, বা আর ডাক্তার করেছে, বা আর ভালো পদে চাকরি আছে। যদি বলে দেয় যে জানেন ছেলে মাস্টার ঠিকই, কিন্তু কোনো দিন বসা মুতে না, দাঁড়িয়ে মুতে, করছে মুতু গায়ে মুতু কই ভালো, কিন্তু এই জামাই লাগবে। বলছে হার গায়ে যদি মুতে দেয় তাও ভালো, কিন্তু কেনা চাকরিওয়ালা জামাই যে ছাড়া যাবে না। বয়স 40+, চুল উঠে পালিয়ে গেছে, উঠুক গা, তাও চলবে। কিন্তু না, আপনাকে ছেলে নির্বাচন করতে হবে ভালো ছেলে। আল্লাহ রাসূল বলছেন, ইজা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাব্বিজুহু। বিষ্ণু বলছেন, যদি কোনো ছেলের মধ্যে চরিত্রবান ছেলে পাওয়া যায়, ওয়া দীনাহু, এবং দিনদারিতা ছেলে যদি পাওয়া যায়, তাহলে বিষ্ণু বলছেন যদি তুমি দেখো ওই ছেলেটার চরিত্র ভালো, দিনদারিতা তার মধ্যে পাওয়া গেছে, তাহলে তোমরা ওই ছেলেটাকে নির্বাচন করো, কিংবা তোমার মেয়ের সাথে দাও, কিংবা তুমি ওই ছেলেটার সঙ্গে মেয়েটাকে জড়িয়ে দাও। কারণ এই ছেলেটার মধ্যে 2টা জিনিস আছে। বিষ্ণু বলছেন দিন খুলুকাহু ওয়া দীনাহু, ছেলেটার চরিত্র ভালো এবং ছেলেটার মধ্যে দিন আছে। দিন থাকলে, চরিত্র ভালো থাকলে, যদি ছেলেটা গরিব হয় তাও মেয়েটা সুখে থাকবে। কিছুদিন আগে পোস্ট দেখলাম, প্রায় ঘটনাটা যদি হয় মিনিমাম 1 মাসও হবে না, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়েছিল যে একটা কোনো জায়গাতে একটা ছেলে একটা মেয়েকে বরখা পরা অবস্থায় রাস্তাতে লোকের সামনে মারছে, দেখেছেন? এটা কিন্তু অনেক দিন ভাইরাল হলো। কেন? রাস্তাতে একটা মেয়েকে এমন মারছে, খুশিতে মুখে খালি ফাইট মারছে, অথচ মুখে মারা নিষেধ আছে, মুখে মারছে, লোকের সামনে মারছে, সোশ্যাল মিডিয়া পর্যন্ত দেখতে পাচ্ছে যে মেয়েটার সঙ্গে অন্য কিছু, ওটা কে, ওটা ওর স্বামী। কিন্তু যারা বিবাহ দিয়েছে তারা কিন্তু মেয়েটার চরিত্র দেখেনি, ছেলেটার চরিত্র দেখেনি, টাকা দেখে বিয়ে করেছে। তাহলে টাকা দিয়ে কোনো দিন মনে করবেন আপনার মেয়ে সুখে থাকবে না। 1 নাম্বার শর্ত মনে রাখেন, 1 নাম্বার শর্ত হচ্ছে ছেলে মেয়ে নির্ধারণ করা। নাম্বার 2,
2 নম্বর শর্ত হচ্ছে তাদের দুজনের মধ্যে রাজি আছে কিনা, ছেলে মেয়ে উভয় এতে সম্মতি আছে কিনা, দুজনেই ঠিক আছে কিনা এটা দেখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ আপনাকে বলছি। কেন? আল্লাহ রাসূল নিজে বলছেন, লা তুনকাহু সাইয়্যিবু হাত্তা তুস্তামার ওয়ালা বিকরু ইল্লা বিইذনিহা। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন তালাক প্রাপ্তা কিংবা ছাড়া কোনো মেয়েকে, তালাক প্রাপ্তা কিংবা আপনার স্বামী মারা গেছে, এইরকম আপনার কি নাম মেয়ে যদি হয়, আর ওই মেয়েটা যদি তুমি বিবাহ দিতে চাও, তাহলে মেয়েটার কাছে অনুমতি নাও। লা তুনকাহু সাইয়্যিবু হাত্তা তুস্তামার, মেয়েটার কাছে অনুমতি নিতে হবে যে মেয়েটা তালাক প্রাপ্তা কিংবা মেয়েটার স্বামীহারা মারা গিয়েছে। এখন ওই মেয়েটাকে যখন আপনি বিবাহ দেবেন, তো মেয়েটাকে বলতে হবে তুমি রাজি আছো। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন ওয়ালাল বিকরু ইল্লা বিইذনিহা। বিষ্ণু বলছেন যদি তুমি কুমারী মেয়েরও বিয়ে দাও, মেয়েটা সাবালিকা হয়ে গেছে, বাপ তোমাকে বলছে যদি তোমার মেয়েটা সাবালিকা হয়ে যায়, তাহলে মেয়েটাকে আগে জিজ্ঞাসা করো, মা রে, ওরে বেটি রে, আমি এটা তোমার বিবাহ দিচ্ছি, এই বিবাহতে তোমার সম্মতি আছে কি না। সম্মতি নিতে হবে প্রত্যেক বাপকে। যদি সম্মতি না দিয়ে বিয়ে দেন, আর মেয়ে যদি বলে বিবাহ করব না, ওই বিবাহটা বাতিল হবে না। কে? আল্লাহ রাসূল একজন মেয়ে এসে আলোচনা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এ বিয়েতে রাজি না, আমার বাপ জোর করে বিয়ে দিচ্ছে, আমার পছন্দ নাই ছেলেটা। তখন আল্লাহ রাসূল মেয়েটাকে বলছে, তাহলে তোমার অফার থাকলো, তোমার অপশন আছে, তুমি এই বিয়েটাকে কাটতে পারো, বাতিল করতে পারো, এটা তোমার ক্ষমতা আছে। তার মানে হাদিস থেকে বোঝা গেল যে মেয়েটা যদি অসম্মতি দেয়, যদি রাজি না থাকে, তাহলে ওই বিয়েটা হবে না। মাথায় রাখবেন। কেন? কুমারী মেয়ে তো, সাবালিকা মেয়েকে সম্মতি আপনাকে নিতে হবে। কেন নিতে হবে জানেন? মেয়েটাকে জানবেন, না জানলে আপনার মুখে চুলকানি দিয়ে দেবে। বুঝতে পারেননি কথা? ফারাক্কার সাইডে একটা বিবাহ হয়েছে, ওখানে একটা বিয়ে হয়েছে সাইডে, আর বৈষ্ণবনগর তার ভেতরের দিকে একটা বিবাহ হয়েছে, একটা মেয়ের বিবাহ। তো মেয়েটা যখন বিবাহ হয়েছে, তো আগে থেকে মেয়েটাকে এক ছেলেকে ভালোবাসতো, আগে থেকে ভালোবাসো। তো এর বাপ মা আর ই পাগলি কিন্তু বলেনি, বর সম্মতি লাইনি, জোর করে একটা ভালো ছেলে পেয়েছে, হয়তো পয়সাওয়ালা, বিয়েটা দিয়ে দিয়েছে। কিন্তু এই ছেলেটা কিন্তু ভালোবাসে মেয়েটাকে, আর বলতে যায়নি। তখন করলো কি যে, না আমার সঙ্গে তো বিয়ে দেয় না, বলতে যাব মার জুতা খাবো, তো কি করি। এবার দেখেন, মেয়ে কিন্তু, বাপ কিন্তু মেয়ের কাছে কোনো সম্মতি কোনো কিছু নেয়নি, মানে ভয়ে তাড়াতাড়ি করে দেখে, পয়সাওয়ালা দেখে বিয়েটা দিয়ে দিয়েছে। সমাধান কি হলো? বিয়েটা টিকলো না। যেই মেয়েটা বাপ বিয়ে দিল না জানিয়ে, তারপরের দিন 5 দিন 7 দিন হলো না, শ্বশুর বাড়িতে যখন গেছে, ফাঁক তালে খবর পেয়ে প্রেমিকের নাম্বার নিয়ে বলছে থাকবো না, নিয়ে চলো হুদাও। বর এসে দেখছে বহু নেই, পালিয়ে গেছে। এটা কেন হলো? আপনাকে বাপকে সম্মতি নিতে হবে যে আমার মেয়েটা এতে আছে কিনা। আল্লাহর সাহাবীরা বললেন, মেয়েটা যে অনুমতি দিবে এটা কেমন করে বুঝবো? বিষ্ণু বলছে, কলা আংতাসকুতা, যদি মেয়েটা নিশ্চুপ নীরবতা পালন করে, তার মুখের খারাপ ভেদ যদি তুমি দেখতে না পাও। কোনো অন্য হাদিসে আছে, যদি মেয়েটা কান্না শুরু করে দেয়, যদি কানে এমন ভাবে, তাহলে তুমি বিয়েটাকে আটকে দাও, বিয়েটা আর তুমি দিও না। তাহলে 2 নম্বর শর্ত কি বললাম? সম্মতি থাকতে হবে, যে ওরা রাজি আছে কিনা। আর গার্জেনকে বললো তোমরা সম্মতি থাকবে, তুমি জেনে নাও মেয়েটার কাছে। যদি না জানো, মেয়ে যদি বলে যে আমি বিয়ে করব না, আপনি যতই বাপ হন, হবে না, ওই বিয়েটা বাতিল। নাম্বার 3, আমি ছট করে বলছি। নাম্বার 3 নাম্বার, আমি 4 শর্ত কয়টা বলেছিলাম ভাই, মনে আছে? 4টা। লোক তো 11:30টার পরে 10টার পর বক্তব্য শুনে না, পালিয়ে যায়। আমার সব গবেষণা করা আছে। যত জার্জিসকে ডাকেন আর যত ইয়াসিনকে ডাকেন, আমার জ্ঞান অনুযায়ী বলছি, বক্তব্য যদি শুনে মানুষ, তো ওর মুখখানে আধ ঘন্টা দেখবে, দেখার পর দেখবেন আর আস্তে নেই। এক জায়গায় বক্তব্য, আমি তো বিহার কাঠিয়ারে কম লিছি, ওই আসলে দেখলি না কোনো জায়গায়। তো দেখি জার্জিস যখন উঠে কিনা, তো উঠবে তখন একদম
আর লোকে গিজ করবে, গোটা মাঠকে ফিল, হাজার হাজার লোক, আধ ঘন্টা হবে, আপনি আধ ঘন্টা খালি এম করে ঘুরে তাকাবেন, কেউ নেই, সব যে ফাঁকা, হ্যাঁ এরকম মনে হবে। এখন পর জালসা সিচুয়েশন, মানুষ আসলে শোনার কাম শুনেলেই আমলে রূপান্তরিত নেই, এবং আজকে সমাজটা এইরকম হয়েছেন। পরশুদিনকে জালসা করছি, তো আমাকে ওখান থেকে নিয়ে আসছে, তো নিয়ে আসতে আসতে দুদিন ফের জালসা, আর প্রথম দিন লোক নেই। খানিকটি দিলাম কমিটিকে, জীবনে দুদিন জালসা করবি না, করবি তো একদিন কর, লোক দেখানো জালসা করতে হবে না। বললাম অনেক কিছু বললাম কমিটিকে, আধ 15-10 মিনিট যা পারলাম। দেখছি তো আসার সময় 10টা ছেলে বসে আছে, দুইখানটা টোটোওয়ালা, অটো কী বলে টোটো, তো টুকটুকি বলি যা বলি, তো বসে আছে, তো বসে 10 জন মিলে বেড়ি খাচ্ছে, আর সাইডে প্রোগ্রাম হচ্ছে। তোর কপালে জুতা লয়, একটা আলেম বক্তব্য দেবে আর তুমি সাইডে বসে 20 জন চুরুক চুরুক করে বেরিয়ে টানবা, তো তোমার মতো নির্লজ্জ বেহায়া পৃথিবীতে নাই। জালসা দিয়েছো কেন? আমাদের সমাজ দেখেন এত বড় গ্রাম, চারদিকে তো বাড়ি আর বাড়ি, বাড়ি নাই, অথচ দেখেন ক% লোক বসেছেন, সব শুয়া আছে। আর যারা বেশি লাফা চলবে জালসা দিতে হবে, দেখেন ওরা একটাও নেই। যে কটা লাফায় জালসা দেওয়ার লাগে, ওরা একটাও নেই, কোন দিকে একটু হলে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ ভালো জানে। তো এগুলা সমাজ বেহায়াপনা। নাম্বার 3 ভালো করে বুঝুন, নাম্বার 3 হচ্ছে অভিভাবক লাগবে। অভিভাবক ছাড়া বিবাহ হবে না। লা নিকাহ ইল্লা বিওয়ালি, আল্লাহ সুবহানাহু বলছেন অভিভাবক ছাড়া যেখানে বিয়ে হবে ওটা বিয়ে বাতিল, 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 বিয়ে হবে না। যদি কেউ কোনো মেয়ে যদি বাপকে না জানিয়ে কোর্ট ম্যারেজ করে বিয়ে করে নেই, 3 নাম্বার শর্ত বের হচ্ছে যে ওই বিয়েটা হবে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মেয়ের বাপ বেঁচে আছে, আর ওই মেয়েটা বাপকে না বলে পছন্দ অনুযায়ী বিয়ে করে নিল, তাহলে ওই বিয়েটা হয়ে যাবে বাতিল, ওটা কোনোদিন বিবাহ হবে না, ওটা বিবাহ হবে না। কিন্তু সমাজে দেখেন কত যে আছে, আল্লাহু আকবার, আপনি গুনতে পারবেন না। কত গ্রামে গ্রামে একটা না দুটা করে ধরছেই যে বাপকে না জানিয়ে বিয়ে করে নিয়েছে, এরকম নাই? নাই মানে ভালো আছে, আপনি হ্যাঁ কহেন আর না কহেন, অবশ্যই আছে। নাহলে কোর্ট ম্যারেজ আছে কারা? সব তো মুসলমানের বেটা বেটি নাই, সব তো ওদেরকে দেখবেন যে কোর্ট ম্যারেজ করে বসে আছে। আবার কত বাপকে দেখছি মেনেও লিছে, যখন পোতার এই লাতির যখন নাতনির মুখ দেখছে তখন কইছে আহা আমার নাতি রে, ও নাতি করে লাভ হবে না, ও বিবাহটা বাতিল। কারণ ওখানে বাপ জীবিত ছিল, বাপকে বাদ দিয়ে ভাড়া করে উকিল ভাড়া করেছে, দিয়ে বলেছে যা তুই আর বাপ সেজেলে। বাপ রে, এবার 10 মিনিট লাগার বাপ সাজলো, কোনোদিন পাশে পাবি না, তা আবার বাপ সেজে আছে। তো বাপ সেজে নিয়ে আবার বিয়েটাকে কোন রকম করে পড়িয়ে দিয়েছে। অনেক মেয়ে আছে 5 বছর 10 বছর ধরে এখনো সংসার করছে, কিন্তু নাড়া দেয়নি। পশ্চিমবাংলার একজন সাইকুল হাদিস আছে, নাম বলবো না, কারো কাছে ভালো কারো কাছে খারাপ। তিনাকে একজন কোন একটা মেয়ে প্রশ্ন করছে যে আমার তো বিবাহ 10 বছর হয়ে গেল, তো আমার বাপ রাজি ছিল না, আমি নিজের জোরে আমি প্রেম করে বিয়ে করেছি, আমার একটা ছেলে আছে, কি হবে? তো বলছে কি হবে, তোমার ছেলে ওটা যার সন্তান, কিছু করার নেই। তাহলে তো মেয়েটা কাঁদছে, খুব খারাপ, ফোন করে বলছে যে তাহলে তো খুব খারাপ লাগলো শুনে, কি করতে হবে? উপায় একটা আছে। আবার ওই মেয়ের বাপকে ডাকেন, মেয়ের বাপ আবার আসবে, ছেলে মেয়ে দুইজনে আসবে। তখন ছেলে মেয়ে যদি আসে তাহলে আবার নতুন করে ওদের বিবাহ পড়াতে হবে। যতক্ষণ পর্যন্ত নতুন করে না বিবাহ পড়াবেন ততক্ষণ পর্যন্ত ওরা স্বামী স্ত্রী থাকবে না, অবৈধ সন্তান হবে। অনেক ছেলে মেয়ে আছে বিয়ের আগে প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্ক রাখে। এখন বর্তমান সবচাইতে ভয়ঙ্কর যদি আপনি বলেন, আমার গবেষণা অনুযায়ী ভারত আপনার কিনা এবিসি নিউজ প্রত্যেক বছর আপনার একটা নিউজ বের করে, সেই নিউজে তারা লিখে প্রত্যেক বছর 5 লাখ শিশুকে হত্যা করা হয়।
প্রত্যেক বছর 5 লাখ শিশুকে কতল করা হয়। কেন কেন? তার কয়েকটা কারণ। তার 1 নাম্বার কারণ, প্রেমিক প্রেমিকায় জেনায় লিপ্ত হয়ে পেটে বাচ্চা। কোথায় সুযোগ নিয়েছে? 14ই ফেব্রুয়ারি সুযোগ নিয়েছে আপনার কিনা শিক্ষক দিবস, সুযোগ নিয়েছে অনেক কার্যকলাপ আছে, সফরে অনেক সময় পিকনিকে সুযোগ নিয়েছে। আর এই সুযোগ নিয়ে বার্থডে আর হ্যান্ডে আর ট্যান্ডে যতগুলো দিনগুলো আছে, ছেলে মেয়ে নির্জন নিরালায় চলে গিয়ে তারা এমন একটা সম্পর্ক করেছে যে সম্পর্ক করতে গিয়ে পেটে বাচ্চা ধারণ করেছে। এরকম অনেক আছে। পাশে জঙ্গিপুরে দেখবেন গত বছর তার আগে বছর দেখবেন নিউজ একটা কিছু দেয়, কি দেয়, যে ওই ব্রিজ থেকে অনেক মেয়ে ঝাঁপ দিয়ে পড়ে। কেন পড়ে? একটা পুলিশ ওকে ধরে লেগেছে, তো ধই কী হলো, তুই আত্মহত্যা করবি? বলছে করবো। কেন করবো? বলছে যে আমাকে যে বিয়ে করা সে করেনি, তো না করেছে আর পরকে নিবি? বলছে কী করে নেবো, পেটে বাচ্চা যে আমি করবো কি? গরিব ঘরের বেটি কত ছলনা মরনা করে কি হলো, আরও এখন জান দিয়ে দেবে। তো বিয়ের আগে এটা অশ্লীলতা, বেহায়াপনা, কত খারাপ নোংরা যেছে। এবিসি নিউজ বলছে এটা একটা কারণ। দ্বিতীয় কারণ বলছে যে, দ্বিতীয় কারণ হচ্ছে যে অনেকে বিয়ের পরে ছেলে মেয়ে নিবে না বলে, যদি ডিসব্যালেন্স কোনো ক্রমে চলে আসে পেটে, তো বলছে লাইকেশন করো, ওকে ওয়াশ করে মেরে ফেলে দাও, বের করে নাও। এরকম হচ্ছে কি হয় না? এরকম করে মেয়েটাকে মেরে দেওয়া হচ্ছে। আশ্চর্য বিষয়। আর প্রেমিক প্রেমিকা তো আছেই। এবছরে 2টা গজল লিখেছিলাম, ওটা আর বলার কোনো মানে করিনি, মানে পরিস্থিতি খুব খারাপ ছিল, ওটাকে পেন্ডিং করে ওখানে রেখে দিয়েছি। যারা পেয়েছে তারা পেয়েছে। তো দ্বিতীয় কথাটা হচ্ছে কি, যে এবিসি নিউজ বলছে কয়েকটা কারণ, তার মধ্যে একটা হচ্ছে অশ্লীলতার কারণে আজকে পেটে বাচ্চাগুলো চলে আসছে। তো একটার মধ্যে একটা বলি, যে বাচ্চাগুলোকে ফেলে দিচ্ছে কোথায় নর্দমায়, কোথাও একদম নোংরাতে, কোথাও এতে খারাপ জায়গাতে পাওয়া যাচ্ছে, কখনো কুকুরের মুখে পাওয়া যাচ্ছে, পাওয়া যায় না, এরকম পাওয়া গিয়েছে। 2 বছর সোশ্যাল মিডিয়াতে এসেছে, 2 বার এসেছে। কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো, কামড়ে কামড়ে খায়। কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো, কামড়ে কামড়ে খায়। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার সুখটা ভাবলি না, জন্ম কেন দিলি রে তুই আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না। অল্প সুখের মোহে ডুবে আল্লি ধরার বুকে, তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে, কুকুর জীবের মুখে। লোক লজ্জায় ভয়ে রে মা ভুললি আমার কথা, বিনা দোষে করলি দোষী, এই কি মানবতা রে, এই কি মানবতা। তো অনেক ছেলে মেয়ে আছে বিয়ের আগে বাচ্চা দেয়, আর বাচ্চাটাকে মেরে দেয় ইঞ্জেকশন, আপনার কিনা কোনো ওষুধ, আর কোনো ওয়াশের মাধ্যমে বাচ্চাটাকে নষ্ট করে দেয়। তো এবিসি নিউজ বলছে প্রত্যেক বছরে 5 লাখ শিশুকে হত্যা করা হয়। তো ভাই আমার বন্ধু ভালো করে বলছি শোনো, বিয়েটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা একদিনের জন্য নয়। ওরে বোন রে, ওরে আমার খালা রে, ভালো করে কান লাগাও বোন আমার, আমি তোমার উপকারের জন্য বলছি। যদি এখন পর্যন্ত কোনো প্রেমিকের সঙ্গে তোমার রিলেশন কোনো সম্পর্ক থাকে, ওটাকে ক্যান্সেল করে দাও। তুমি মনে করছো যে আমি মনে হয় ছেলে পাবো না, না না, আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন। তোমার জন্য আল্লাহ স্বামী নির্ধারণ করেছেন। তুমি মনে করিও না যে আমি একা, না না, তুমি ধৈর্য রাখো, অপেক্ষা করো, দেখো আল্লাহ তাআলা তোমার কোথাও কোথাও না জোড়া বানিয়েছেন, জোড়া আছে।
অতএব চলবে না। যারা বাপকে ফাঁকি দিয়ে বিবাহ করেছে তাহলে তাদের নিয়ম হলো আবার নতুন করে বিয়ে দিতে হবে। যদি কোনো বাপ বলে যে না আমার পতিন দেখনু আমার জান খান ঠান্ডা হয়ে গেছে জায়গা মেনে নিলু, জীবনে হবে না, মেনে নিলে হবে না। যতদিন ওরা মিশবে, যতদিন ওরা সম্পর্ক কায়েম করবে, ততদিন পর্যন্ত ওরা জেনা করবে, জেনা করবে, জেনা করবে। আর যত ওদের পেট থেকে সন্তান আসবে সব জারদ সন্তান, জারদ সন্তান, জারদ সন্তান। তাহলে উপায় একটা যে আপনাকে আবার নতুন করে বিয়ে করতে হবে। 3 নাম্বার কি? 3 নাম্বার শর্ত হচ্ছে যে আপনাকে অভিভাবক থাকতে মেয়েকে অভিভাবককে নিয়ে বিয়েটায় বসতে হবে। এখন ছেলে লাগবে কি ছেলে লাগবে না? না, ছেলের কোনো অভিভাবক লাগবে না। ছেলে একাই 100 এর দিক দিয়ে আল্লাহ পাওয়ার দিয়েছে। কোনো মেয়েকে যদি পছন্দ হয়ে যায় তাহলে ওই মেয়েটাকেও বিয়ে করবে। বাপ যদি রাজি না হয় বাড়িতে ঢুকতে দেবো না, ঢুকতে দিস না, কোন ব্যাপার নেই, আমি ওই মেয়েটাকে বিয়ে করব না। মেয়েটাকে আমার লাগবে এই বলে অনেক ছেলে রাগারাগি করে বিয়ে করে না, কিন্তু ওটা বিয়ে থাকবে, কিন্তু মেয়ের সম্মতি থাকতে হবে মেয়ের বাপের কাছে, তখন ওই বিয়েটা হয়ে যাবে। এটা গেল নাম্বার 4। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে যে সাক্ষী লাগবে। কটা সাক্ষী লাগবে? 2টা। কটা জি? 2টা। এখন আমাদের কটা সাক্ষী হয়? ভালো করে বলেন, ভেবে চিন্তা। খাতা কলম দিতে যে 4টা সাক্ষী উঠাই, দেখেন ভালো করে খাতা কলমে কটা নেই? 4টা সাক্ষী নেই, কিন্তু এটা ভুল নিয়ম। 4টা সাক্ষী কখন লাগে? 4টা সাক্ষী লাগবে তখন যখন একটা মেয়ে ধরা পড়েছে জেনা করেছে, তো ওই জেনা প্রমাণ করার জন্য 4টা সাক্ষী লাগে। কিন্তু আপনি বিয়েতে 4টা সাক্ষী ঢুকাচ্ছেন, দেখবেন খাতা কলমে কটা আছে? 4টা আছে। এদিকে 2টা, ওইদিকে 2টা আছে না নাই? তো এটা কে করলো? কে দায়ী হবে? অথচ 2 জন সাক্ষী লাগলে যথেষ্ট হয়ে গেল, করে দিয়েছি আমরা 4টা। তাহলে শর্ত, বিয়ের শর্তনামা হচ্ছে 4টা। এই 4টা আমাদের মধ্যে রাখতে হবে। কিন্তু আজকে আমরা কি করেছি? আজকে আমরা বিয়েটাকে খুব কঠিনতম নিয়ে গেছি। চলেন, এ তো 4টা শর্ত বলে দিলাম। তা এখন আপনি যে বিয়েটা করবেন, তো বিয়ে করার জন্য আপনাকে কি কি রেডি করতে হবে? প্রথম দিতে হবে কি? মোহর, তাই তো? মোহর নির্ধারণ করা লাগবে। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। আল্লাহ তাআলা বলছেন, হে তোমরা যারা বিবাহ করবে, ওয়াতুন নিসা, তোমরা মেয়েকে মোহর দাও। ওয়াতুন নিসা সাদাকাতুহিন্না নিহলা, তোমরা খুশি মনে আনন্দ চিত্তে তাদের তোমাদের বিবিদেরকে মোহর দাও। বিয়ে করতে গেলে মোহর লাগবে, কিন্তু আমাদের কি হয়েছে সমাজে জানেন? বিয়ে মোহর যখন করছে তো মোহর করছে 2000 টাকা, নাহলে 500 টাকা, আর বেটির বাপের কাছ থেকে গলা চেপে মেরে নিচ্ছে 1.5 লাখ টাকা। আছে না? এটা সমাজে এটা আছে। এমন হয়ে গেছে যে মোহরটা একটু বাঁধতে হবে সুন্দর করে, খুব বেশি না, তোমার যতটুকু ওকাতে মিলে মিলাও, কিন্তু মোহর বাঁধছে 500 টাকা বা 2000 টাকা, 500 টাকা বাকি, 500 টাকা নগদ, 5000 টাকা বাকি, আর সঙ্গে যাবে 9খান গাড়ি। তো 9খান গাড়ির দাম কত? হে, তোমাকে 9খান গাড়ি করতে হবে, আর তোমাকে বরযাত্রী যেতে হবে নাকি? মনে করেছো তুমি বরযাত্রী না গেলে হবে না? এ মানে কি বলে, বরযাত্রী ভাষা, বরযাত্রী নয়, এটা সব বরযাত্রী, যত দুনিয়ার সব বদ না হলে যেত না। মেয়েরা মনে করছে কোন মৌলবীকে চাপাল হারতালা যেতে পাবো না, কাল থেকে না, যেতে পাবো না। অনেক মেয়েকে যদি বলা হয়, এবার স্বামী যদি বলে যেতে পাবি না, তোর ভাইয়ের বিয়ে বরযাত্রী আছে, বলছে তোমার দেখো তোমার কি করছি, যেতে না দাও তো, ভাইয়ের বিয়ে বরযাত্রী যাবো না মানে? ও আর আপনাকে ভালো করে তরকারিও এনে দেবে না যদি যেতে না দেন। কিন্তু শুনেন, একটা সাহাবীর নাম বলছি, রাবিয়া আসলামী, রাবিয়া বিন কাব। তিনি বিবাহ করছেন, গরিব সাহাবী, কিছু নাই, তো আল্লাহ রসুলের খিদমত করতেন। তো খিদমত করতে করতে আল্লাহ রসুল একদিন বলছেন, ইয়া
ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, রাবিয়া তুমি কি বিবাহ করবে না? ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি লা খিদমাতুকা আহাব্বু ইলাইয়া, ইয়া আল্লাহ রাসূল আমি বিয়ে করব না, আপনার খিদমত করে আমি আমার জীবনটাকে অতিবাহিত করে দিব। আমি এই সুযোগটা পেয়েছি, আপনার খিদমত করে আমার দিনটা পার করে দিব। আবার আল্লাহ রাসূল বলছে ইয়া রাবিয়া বিয়ে করবে না? বলছে, এবার মুখ খুলছে, বিয়ে তো করব, তো বিয়েটা করব তো বেটি কে দিবে? আর আমি এটা অচল গরিব সাহাবি, তো আর আমি এমনিতে কালো, তো কালো সাহাবি বেটি ফের কে দিবে? কঠিন জ্বালা। অথচ রাবিয়ার জীবনী দেখলে আপনার চোখ দিয়ে পানি ঝরার কথা আছে, যদি আপনার ঈমান আছে। রাবিয়াকে খুঁজতে লাগলাম, রাবিয়াটা কেমন সাহাবী ছিলেন? আল্লাহ রাসূলের খিদমতকারী। আনাসির যেমন আপনি শুনেছেন খিদমতকারী, ঠিক তেমনি ভাবে রাবিয়া বিন কাব আল্লাহ রাসূলের বিয়ে আগে পর্যন্ত তিনি খুব খিদমত করেছেন। এই রাবিয়া এমন একজন গরিব সাহাবী, তিনি বিয়ের জিনিসটা কোনোদিন মাথায় নিয়ে আসার চেষ্টা করতেন, তো করলেও বলতেন যে আমি বিয়ে করব তো মেয়ে কে দেবে, আমার তো বাড়ি ঘর ঠিক নাই। আল্লাহ রাসূল দেখেন কেমন সাহাবী ছিলেন। একদিন রাবিয়া আল্লাহ রাসূলের খিদমত করার জন্য আপনার কিনা খাটের তলে লুকিয়ে আপনার শুয়ে গেছে। রাত গভীর হবে, রাবিয়া কেন ঢুকলো? আল্লাহ রাসূল রাতে উঠবে, লোটাটা আগিয়ে দেব, বর্ণা আগিয়ে দেব, আর ওইটাতে আল্লাহ রাসূল উজু করবে। এই জন্য আমি এক কথায় খিদমত করার জন্য আর বাড়ি গেলাম না। আল্লাহ রাসূল গভীর রাত্রের 1-2টার সময় যখন উঠছেন তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য, এমন সময় যখন তিনি লোটাটাকে ধরবেন, এমন সময় রাবিয়া সঙ্গে সঙ্গে উঠে আল্লাহ রাসূলকে লোটাতে পানি আগিয়ে দিলেন। আল্লাহ রাসূল দেখে এতটা খুশি হয়ে গেলেন, আহারে রাবিয়া তুমি কি বাড়ি যাওনি? তো রাবিয়া সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব বাড়ি গিয়ে, আপনার খেদমত করার জন্য আজকে আমি বাড়ি যাইনি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের এই কথাটা শুনে এত ভালো লেগেছে, আল্লাহ রাসূল বলছেন, রাবিয়া রে তোমার কথাটা শুনে আমাকে খুবই ভালো লাগলো। ও রাবিয়া তুমি আমার কাছে কি চাও? আজকে তুমি যা চাইবে রাবিয়া, আমি আল্লাহ রাসূল তোমাকে তাই দিয়ে দেব। কি চাও বলো? দেখেন তো অফারটা কত বড় অফার, বিশ্বনবী অফার দিচ্ছেন রাবিয়াকে। রাবিয়া আজকের মুহূর্তে তুমি যেটা চাইবে সেটাই তুমি পাবে। রাবিয়ার ভাবলো না, ভাবতে না ভাবতে চট করে উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই, আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল বলছে, রাবিয়া এটা বাদ দিয়ে অন্য কিছু চাও না? এটা তো খুব দামি জিনিস চেয়ে নিলে তুমি, অন্য কিছু চাও? আল্লাহ রাসূল বলছেন না। আল্লাহ রাসূল বলছেন, রাবিয়া এটা তোমাকে কে ভাবালো? এই জান্নাতের কথাটা কে ভাবালো তোমাকে? রাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভাবলাম আমি গরিব হতে পারি, আমি এই মুহূর্তে চাইতাম বাড়ি, কারণ আমার সুন্দর বাড়ি নাই, সুন্দর জায়গা নাই, সুন্দর পোশাক আমার নাই, 3 বেলা খেতে পাই না। আল্লাহ রাসূল আমি তো চাইতে পারতাম বাড়ি, আমাকে আল্লাহ রাসূল আমাকে সুন্দর একটা বাড়ি দেন, সুন্দর একটা জায়গা দেন, 3 বেলা খাবার খেতে পাবো এইরকম ব্যবস্থা করে দেন, কিন্তু আমি এগুলো চাইলাম না। আমার প্রয়োজন থাকার পরে আমি চাইলাম না। আমি মনে মনে ভাবলাম এগুলো চাইবো, চাইতে কিছুদিন পর তো এগুলো আবার শেষ হয়ে যাবে, এটা তো ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়, কিন্তু আমি এমন একটা জিনিস চাইবো যে এই চাওয়াটা কোনো দিন হাতছাড়া হবে না। তো আমি ওটাই চাইলাম, ইয়া রাসূলুল্লাহ আর ওই তো আমি ভেবে নিলাম আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। অথচ গরিব সাহাবী হওয়ার পরেও জান্নাত চাই, জান্নাত চাই। কারণ আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাবিয়া যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও তাহলে একটা শর্ত, তোমাকে বেশি বেশি করে সেজদা করতে হবে, তোমাকে বেশি বেশি করে সেজদা করতে হবে। যদি বেশি বেশি করে আল্লাহর কাছে সেজদা করো তাহলে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে। এই হাদিসটা কোন জায়গায় বেশি বলি জানেন? পীরপন্থী এলাকাতে বেশি বলি, দক্ষিণ দিনাজপুরে আঢালা পীরপন্থী। তো ওদিকে যখন যায় তখন এই টাচ মারি এই হাদিসটা, যে রাবিয়া একজন সাহাবী, দামি সাহাবী, এরপরে আল্লাহ রাসূলকে জান্নাতে থাকতে চাইছে, তো বলছে জান্নাত তো সহজ নয়, জান্নাতে থাকতে গেলে কি করতে হবে? বেশি বেশি সেজদা দিতে হবে।
তাহলে তুমি আমার সঙ্গে জান্নাত থাকবে। হাজি সঙ্গে সঙ্গে বলতে পারতো ঠিক আছে জান্নাত থাকবা, শর্ত বাড়ছেন বেশি বেশি করে সেজদা করো। আর ওদিকের লোক বলছে যে পীর পূজারি আছে, মানে পীরকে একবার ধরে নাও, পীরের কাছে পীরের সহবত হয়ে যাও, তুমি জান্নাতে ঢুকে যাও। আবার কি বলে যে নামাজ রোজা লাগবে না, একবার টাচ মারো। ওদিকে মেলে জায়গায় আছে ঢোল বাজাই করাই, তো ওরা একটা কথা বলে যে এখানে যদি আসো একবার পা ফেলে দাও, নামাজ রোজা কিচ্ছু লাগবে না। আর রাসূল কি বললেন? বেশি বেশি করে নামাজ। সেজদা কোথায়? নামাজে। তো নামাজে বেশি বেশি সেজদা আছে, তবে সেজদা নামাজ পড়লে না সেজদা পাবে। তো ও পীরেরা ওই সবত যারা আছে তারা তার মুরিদকে বলে খবরদার তোমরা এখানে এসেছো মানে তোমাদের নামাজের আওয়াজ লাগবে না, তোমরা সরাসরি জান্নাতে চলে যাও। পানির নিচে বাতি জলে ফু দিলে তা নিভে না। বেশি বেশি শুনতে পাবেন এটা। পানির নিচে বাতি জলে ফু দিলে তা নিভে না। আরে খাজার নামে দুয়া করলে, খাজার নামে আশ্রয় নিলে নামাজ রোজা লাগে না। নাই, এগুলো তো আছে। তো ওগুলা ঢুকতে গেলে ওকে বলে দিল জান্নাতে যেতে কিছু লাগবে না, নামাজ রোজা কিছু নাই, শুধু খালি। আর মেয়েরাও যে কত যায় আল্লাহ আকবার, ওইদিকে ঢুকলে দেখায় আমাকে মাঝে মধ্যে, তো মেয়েরা এত ভিড় জমায়, তার মধ্যে একটা আছে পাথর চাপির ওইদিকে, আর এদিকে ঢুকলে গেলে আপনি হাজার পাবেন, হাজার হাজার, চারোদিকে খালি মাজার করা আছে। যারা বক্তব্য আমার শুনছে নাও দাওয়াত নিতে পারে ওইদিকে। আবার আমার দাওয়াত আবার বেরেলিরা পর্যন্ত লাই, তো বেরেলিরা তো ওরা পীর এগুলো মাজার টাজার মানে না, ওরা ওগুলো নাই ওদের কাছে। পাশের আছে অনেকগুলা, তো ওরা আবার কি করেন, আরেকটা দেখছি মেয়েরা পর্যন্ত পীরকে সুদে শক্ত করে ধরে, পীরকে শক্ত করে ধরে লাই। কেমন করে ধরে? আবার এইভাবে ধরে লিয়া স্লোগান কি মারবে, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি, তোমার চরম চুমিতে বাবা তোমার কাছে আসি, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। নাই, এগুলো হচ্ছে। তো মেয়েরা ওই মুরগি টুরগি আর কিছু দিলে দিয়ে বাস হয়ে গেল, যা চাওয়ার ওখানে চেলাও, জান্নাতে চলে যাও, কিচ্ছু করতে হবে না। এ হচ্ছে ওদের আকীদা। কিন্তু না, রাবিয়ার ঘটনা পড়লে স্পষ্ট হয়, সেজদা দাও তো জান্নাতে আমার সঙ্গে থাকবে। সেই রাবিয়াকে আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, রাবিয়া রে তুমি কি বিবাহ করবে না? তখন রাবিয়া বলে বলল, কে আমাকে বেটি দেবে? তখন আল্লাহ রাসূল বলছেন, যাও তুমি উমুক আনসারী বাড়ি চলে যাও, একটা মেয়ে আছে দেখো গা, ওই মেয়েটার সঙ্গে তোমার বিবাহ হবে। রাবিয়া আসলামী চলে গেলেন। যাওয়ার পর যখন তিনি ওখানে চলে গেছেন, এবার যাওয়ার পর বলছেন, কে? যে আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন আপনাদের বাড়িতে একটা মেয়ে আছে বিবাহ দেওয়ার জন্যে। তখন ওই লোকটা, মেয়ের বাপ যে গার্জেন, সে বলছে কে পাঠালো? বলছে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল পাঠিয়েছে? বলছে হ্যাঁ। তখন নিজের চাচাকে ডাকছেন, বেটাগুলাকে ডাকছেন, ভাইগুলোকে ডাকছেন, আয় আয় আয়, তোরা দু চারজন লোক আয় রে, আল্লাহ রাসূল পাঠিয়েছে আমার বেটির সঙ্গে তার বিবাহ দেব। তো তোর লোকটা তখন কি করলো, ওই মেয়েটাকে ধরলেন, মেয়েটাকে নিয়ে রাবিয়ার হাতে হাত দিয়ে বলছেন, রাবিয়া যাও, আমি তোমার আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিলাম। শর্টকাট বিবাহ হয়ে গেল। এখন মনে মনে করছে বরযাত্রী গেলা কোনটা গেল তাহলে? যে মনে মনে কবি কবে না বরযাত্রী কই ওগুলা, তাহলে বরযাত্রী তো হলো না, বিয়ে তো হয়ে গেল শর্টকাটে। হাজি মোহর কোন জি, মলবি কই জি, খুতবা কোনটা গেল জি, কিছু তো হয়নি, ফের বিয়ে হয়ে গেল। তার মানে ভ্যা বিয়ে হয়ে গেছে। আপনাকে বলছি, আমি আপনার এখানে জালসা করতে এসেছি, কোনো মেয়ের বাপ যদি কহে হার বেটিকে দিয়ে দুন নিয়ে চলে যাও, বিয়ে দিয়ে দু, যদি একবার বলে দেয় তো বিয়েটা হয়ে যাবে। কত সহজ বিয়েটা, খুবই সহজ, কিন্তু আমরা কঠিন করে রেখেছি। তো বিয়েটা ইজি, খালি জেনাটাকে সহজ করেছি, সুযোগ পেলে হয়। জেনা ব্যভিচারকে আমরা এতটা সহজ করে দিয়েছি যে সুযোগ পেলে হয়। আরে ঘরের বিবি আছে তো আছে, শালিকে পর্যন্ত আমরা ছাড়ি না, এমন হয়ে গেছে আজকে সমাজ। অথচ বেকুব জানে না যে বিবি আছে, আর বিবির সঙ্গে বাদ দিয়ে যদি শালির সঙ্গে টাওয়ার লাগাই, তো টাওয়ার লাগাতে এটা জানে না যে আগেকার বিবি আর বিবি থাকবে না, কেটে যাবে। তোমার হুঁশ নাই, কখন বুঝবে তুমি এগুলা? কিন্তু বুঝে না।
তো কি হয়েছে, আল্লাহ রাসূল রাবিয়াকে দিয়ে দিলেন। তাহলে এখান থেকে বুঝলাম এখানে বরযাত্রী হয়নি, হয়েছে কি হয়নি। আচ্ছা ওটা পেন্ডিংয়ে রাখেন, আর একটা হাদিস বলছি। কি হাদিস? আল্লাহ রাসূলের জামাই নাম কি? হযরত আলী, তাই তো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে থেকেছেন, খেয়েছেন, উঠেছেন, যত কিছু করেছেন। তো বিয়ে যখন বলছে আলী বিয়ে করবে, মুচকি মুচকি হাসছে। করবে না মানে কেন? কার সাথে? ফাতেমার সাথে। তো ফাতেমার সঙ্গে বিয়ে হচ্ছে। আমার বেটিকে যে বিয়ে করবা, তো কি দিবা তুমি? কি আর দেবে? ওর খেয়েছে, ওর পড়ছে, ওর ঘরই থাকছে, কি দিবে? তখন বলছে যে এক কাজ করো, কিছু নেই মানে তুমি ওই বল্লমটা নিয়ে এসো, তুমি যে যুদ্ধ করো পোশাকটা বললম, ওটা নিয়ে এসে আমার মেয়েকে বিয়ে করতে হবে, চারটিখানি ব্যাপার নয়। যাও, দৌড়ে গেল। বল্লমটার দাম কত? 480 দিরহাম, এরকম একটা দাম মুফাসসিররা লিখছেন। 480 দিরহাম বললম। তো একটা হাদিস আছে, মনে হচ্ছে ঠিক নয় যে ওটা বিক্রি করেছেন, এটা না, ওই বল্লমটা দিয়েই কি করছেন? বিবাহ করছেন এই ফাতেমাকে। তো বিয়ে করছেন, কটা লোক থাকছে দেখেন, এই লোকটি ভালো করে কেন থাকছেন? মেয়ের বাপ আছে না, মেয়ের বাপ। দ্বিতীয় নাম্বার থাকছে আবু বকর থাকছেন সাথে, উমার আছে সাথে, দুইটা। আর 3 নাম্বার হচ্ছে যে আপনার কি না হযরতে আলী, ও তো বাড়িরই লোক। তাহলে মোট হয়ে গেছেন তারা 4টা। মোট 4টা লোকে বিবাহ দিচ্ছে সামনাসামনি। তাহলে মোট বাহিকার লোক যদি হয় তাহলে 2টা, নাকি জি? বাহিকার লোক তো 2টাই হচ্ছে। ঘরের লোককে আল্লাহ রসুল, আর যার বিয়ে দিচ্ছে ও একটা, তো ও তো ঘরের লোক। তাহলে মোট 4টা থেকে 5টা লোক আছে। ওই 4টা থেকে 5টা লোক দিয়ে মোহর দিয়ে কি করছে? বল্লমটা নিয়ে এসো, দিয়ে বিয়ে করো। তার মানে কি? মোহর দেওয়া অনিবার্য, একদম ফরজ দিতে হবে। মোহর বাকি হোক আর নগদ হোক, কিন্তু নির্ধারণ করতে হবে। ওটা বলছি আপনাকে, আরো হাদিস আছে 2টা, ওটা পেছনে আছে। তাহলে আপনাকে মোহর নির্ধারণ করতে হবে। বরযাত্রী এগুলা বন্ধ করতে হবে। সমাজে বরযাত্রী বন্ধ হবে না? হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বন্ধ করতে হবে। দরকার নাই 10-15টা, যদি প্রয়োজন হয় খুব দরকারের খাতিরে, তার 10টা লোক যান, একটা গাড়ি নিয়ে যান, মোহরটাকে একটু সুন্দর করে বেঁধে দেন। আর 9খান গাড়ি বাদ দেন। গরিবের বেটা পায়ে এই করে মানে ফ্লেভার খেটে বেড়াই, তবুও যখন বিয়ে করতে যাচ্ছে, তোর ডেকোরেশন যেটা গাড়িটা সাজাচ্ছে 2000-3000 টাকা দিয়ে সাজাচ্ছে, সাজায় না? 3000 টাকা দিয়ে সাজাচ্ছে। ন্যাংটা তো ন্যাংটাই, ও আবার আগা দিকে কোচা হবে ক্যামেরা তুল, ওকে আবার উল্টা করে বসিয়ে ক্যামেরা তুল। কত দূর যাবো? শ্বশুর বাড়ি কোন দিকে হচ্ছে? এইদিকে। তাহলে তুই আগা দিকে থাক, সব ক্যামেরা তুল। ওই ন্যাংটা যখন বিবাহ করতে বসছে, তখন মোহর বলছে জি 500 টাকা নগদ করো, 5000 টাকা বাকি করে দাও। তোর কপালে ঝাঁটা, মোহরটা ভালো করে বানতে পারিস না। অনেকে আবার আছে কি জানেন, বেশি বুজরুগি দেখায়, মোহরকে বেশি করে বেঁধেছে, 1 লাখ 1.5 লাখ করে বাঁধে কি বাঁধে না? এটাও ঠিক নয়। ওরাও কাতেও কুলাই না, আপনি কেন 1.5 লাখ টাকা করতে গেলেন 2 লাখ টাকা? কি দরকার? ও যেটুকু পারবে আপনি মোহর করে দিবেন। কিন্তু আজকে হয়ে গেছে কি, এই যে অহেতুক কার্যকলাপ হচ্ছে। তো রাবিয়া বিয়ে করলেন, তো বিয়ে করার পরে এবার যখন চলে গেছে, মনখানটা তাও ছুটু হয়ে আছে। আল্লাহ বলছেন বিয়ে দিলাম রে রাবিয়া, তৎক্ষণ তো মুখখানটা যে তোমার কি ব্যাপার, এত তাও যে মুখখান গম্ভীরের মতন হয়ে আছে, কি হলো তোমার? রাসূল বলছেন ইয়া রাসূলুল্লাহ, শুনি নাকি অনেক বিয়ে করে, মোহর দিয়ে বিয়ে করে, তো আমি তো এন্না বিয়ে করেছি, মোহর তো আমার নাই, তো কি করতে হবে? তখন আল্লাহ রাসূল কি বললেন? সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, রাবিয়ার জন্য তোমরা কিছু তাকে দাও। তো সবাই সরিষা দানা পরিমাণ, আপনার কিনা ভুট্টা দানা পরিমাণ, সবাই একটু 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 করে সোনা নিয়েছে। প্রায় আপনার কিনা খেজুরের বিচি পরিমাণ একটা সোনা জড়ো হলো। আর ওই সোনাটা জড়ো হয়ে দিয়ে বলছেন, রাবিয়া রে নাও, নিয়ে তুমি তোমার এই মোহরটাকে দিয়ে দাও। মেয়ের বাপের কাছে গিয়ে বলছেন, নেন এটা আমার মোহর। তখন মেয়ের বাপ বলছে, যেটুকু ভেবেছি তার চেয়ে তো বেশি ভাবনা হয়ে গেল, মনে হয় পাবো না, যেটুকু চেয়েছি তার চাই তো বেশি তুমি দিয়ে দিলে। খুব খুশি গো, খুব খুশি। আচ্ছা, মোহর নির্ধারণ হলো কিছুটা, এবার দিয়ে দিল। ফের যদি আসছে, ফের মন খারাপ, ফের কেনা তোমার মন খারাপ, দিনু তো মোহর, ফের মুখখান ছোটো বলেছ, তাও এনে না লাগছে। কেন এনে লাগছে? বলছে এই অলিমা যে হয়নি, সব অলিমা দিয়ে বিয়ে করছে, আর আমারটা ফের অলিমা দিয়ে হবে না। তখন বলছে আরে সুবহানাল্লাহ, বিয়েও দিয়ে দিনু, পাত্রী খুঁজে দিনু, তোকে মোহর দিয়ে দিনু, ফের অলিমা অলিবে। তো ঠিক আছে, অলিমা ঠিক কর, কি করতে হবে? যাও আয়েশার ঘরে ঢুকো,
ঘুরে ঢুকে দেখো তো কোনো আটা আছে কিনা। কোন রকম করে 4 সা মানে প্রায় 10 কিলো একটি আটা নিয়ে এসে হাজির হলো। আর একজন সাহাবী একটা বকরি জবাই করে দিয়ে মাংস কিছুটা টুকরো করা হলো। এবার বলা হলো তুমি এই কটা লোক যে আছে লোকটাকে তুমি খাইয়ে দাও। খুব রমধামরাম খাওয়া দাওয়া হলো কি হলো না। শর্টকাটে আপনি বিয়েটা করবেন, কিন্তু আজকে আমাদের কি হয়ে গেছে, বিয়ে তো দিচ্ছে বেটা বেটির, আবার যৌতুক নিয়ে বিয়ে হচ্ছে, হয় কি হয় না। আবার যে বিয়ের প্রস্তাব পায় ও আগেই টেনশনে ভুগে। কথাটা বুঝতে পারেননি? মানে যার বাড়িতে বিয়ের প্রস্তাব যায়, হ্যাঁ জি আমার বেটার বিয়ে আছে উমুক দিন, তো উমুক তারিখ চলে আসবে, তো তার আগে টেনশন শুরু হয়ে যায়। কেন? যদি সপ্তাহে যদি 4টা বিয়ের প্রস্তাব আসে বা মানে নিমন্ত্রণ আসে, 3টা মাথা চুলকে বেজে 500 500 3 5 15 এমনিতে চলে ওর টেনশন বেড়ে যাবে আগে। কেন? যে বিয়ে বাড়ি গেলে আগে মাল ঝাড়তে হবে। এখন আবার নতুন সিস্টেম হয়েছে, আপনার এদিকে আছে কিনা জানি না। নতুন সিস্টেম কি জানেন? মানে প্যান্ডেল করে দিয়েছে। তো কিছু বলবেন? আচ্ছা হলো, তো চলে এসছি শেষের দিকে। আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা ঠিক মাথায় রাখছি ইনশাল্লাহ আছি। তো কি বললাম, কি যেন বলছিলাম, যে এখনকার বর্তমানে যে প্যান্ডেলগুলো হচ্ছে আপনাকে এদিকে হচ্ছে কিনা, হ্যাঁ দিবেন, দুটার মধ্যে একটা তো হবে। প্যান্ডেল একদিকে ঢুকার একদিক দিয়ে বাহারা, যেখান দিয়ে বাহারেছে ওখান দিয়ে টেবিল পাড়া আছে, আপনার এদিকে আছে এখনো নেই, হয়নি। ওরে সুমনার আর একটা দেখলাম বাংলাদেশে, তো ওটা আবার খাওয়ার আগে পয়সা লিছে, খাওয়ার আগে পয়সা, কিন্তু ওটা আগে এখানে হয়নি এদিকে। তো আমার এইদিকে কি আছে প্রথা নতুন উঠেছে, যে এদিক দিয়ে ঢুকো ওদিক দিয়ে বাহারাও। তো বাহারাবার তো আপনার যাওয়ার চাইনিস নাই, কি নাই। এখন যদি আপনি গোছ খেয়ে যদি ওই গেট দিয়ে বাহারান আর যদি দাঁত খোঁটরান, তো যে বসা আছে কি খোঁটরেছ মাল ঝাড়ো আগে, বসা মানে ও লওয়ার জন্য বসা আছে। তখন আপনি তখন মনে মনে করছে ওরে সুবহানাল্লাহ, একলাই তো এনু বিয়ে খেতে, এখন দিব ক টাকা, 500 টাকা যদি না দিই তো একদম মান সম্মান থাকে না। নাম ফেল লিখছে ওখানে, নাম লেখা উমুক দিলে উমুক সর্দার উমুক মেম্বার কটি, তো 500 টাকা ওটা লিখছে। আর আপনি যে খেতে বসেছেন তখনই আপনার মাথা খারাপ, যে গোস খান টানছি তো ছিঁড়তে পারি না, হাত পাটাই নিয়ে ধরতে হচ্ছে, দিয়ে ফের 500 টাকা নিবি। এদিকে ভেজাল, সব দিকে ঝামেলা, খেয়েও আপনার শান্তি নেই। দই খেয়েছেন তো দইটা অত ভালো লাগে, কোন দেখার পচা পয়সা দিয়ে দিয়েছে দই, ওটাই আপনি হয়তো হজম করছেন খেয়েছেন। তখন মনে মনে করছেন যে 500 টাকা দিব, এরকম যদি আর নিমন্ত্রণ কোন সালার বিয়ে খেতে আসবো না রে, এরকম গাল দিবে আর খোঁটরাতে যাবে। অথচ অলিমাটা কেন হয়? দুজনের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক যেন সুন্দর হয়, এজন্য অলিমাটা আসবে, মানুষ দুয়া দেবে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাহুমা ফি খাইর, এই দুয়াটা দিবে। তো দুয়া কি ওরকম মানুষ দিছে? ওই যে যখনই কইছে 500 টাকা ঝাড়ো 200 টাকা ঝাড়ো, তো দাঁত খোঁতরেতে কইছে এই সালার গার কোনো জিন্দেগানিতে বিয়ে খেতে আসবো না, এই যা খাবার দিয়েছে জীবনে কোনো দিন খাবো না। এ করতে গ্যাল দিতে দিতে আপনাকে যাবে, কহেন তো ওরা স্বামী স্ত্রী সুখে শান্তিতে থাকবে, গ্যাল তো থেকে গেল, ওটাও দুয়া। এরকম বন্ধ করতে হবে। বলে দিবেন যে যজন খেতে আসবেন আপনি 50টা লোককে খাওয়াতে পারবেন, তো 50টা লোককে ইনভাইট করবেন, কোনো একটা টাকা নেবেন না যদি আপনি সংসারে শান্তি পেতে চান। অথচ সমাজে দেখেন গিফট, টাকা পয়সা, হাড়ি, অনেক কিছু আমরা নিচ্ছি না। যদি গরিব হয় পাশে এসে কোনোদিন পাশে দাঁড়াবে, ওটা ভিন্ন বিষয়, কিন্তু ওই দিন এসে আপনাকে টাকা নিতে হবে। তাহলে আপনি কত ছোট লোক আছেন হিসাব করেন। জীবনে কোনোদিন ছোট লোকের কেরামতি দেখাবেন না, যে আমি ছোট লোক নয়, 50টা লোককে পারবো তো 50 লোককে খাওয়াবো, আপনি 1000 লোককে পারবেন তো 1000টা লোককে খাওয়ান। ওলিমা এরকম সিস্টেম করতে হবে, তাহলে চলবে না। কি বললাম? মোহরের কথা বলছিলাম, 12টা বাজতে এলো। অনেক মোহরের ব্যাপারে অনেক আলোচনা আছে, বাকিতে মোহর দেওয়া যায়। 2টা দলিল, বড় বড় 2টায় দলিল আছে ইনশাআল্লাহ। তো আমি বলতে চাচ্ছি, যারা মোহর এখনো দেননি বাপজি, কানে শুনছেন, মা বোন শুনছেন, যে আপনার সামনে মোহর দেয়নি, যদি আপনার ইচ্ছা আছে না মোহরটা লিব, তাহলে আপনার স্বামীকে বলে দিয়েন, স্বামীজি তুমি শেষ পর্যায়ে এসেছো, মোহরটা শোধ করে দাও, মোহরটা শোধ করে দাও। একজনা জানেন মোহর এই আলোচনা শুনেছে, তা বাড়ি গিয়ে আর বিবি স্বামীকে কইছে, হ্যাঁ জি তুমি যে একদিন থেকে বিয়ে করলে, তুমি বয়স্ক হয়ে গেল, এখন কিন্তু মোহরের কোনো নাম গন্ধ নেই, যে তুমি মোহরটা দিবা না। তখন ও মরদ কি কইছে, শুয়া আছে উঠতে পারে না,
মরবে কি আল্লাহ কবরে ঢুকবে এক মা, বলছে এই থাম থাম দিব, টেনশন কেন করছিস, থাম দিব, থাম থাম, মানে এ বলে ওকে সান্ত্বনা দিছে। আচ্ছা এরপরে যদি মরে যাওয়ার হালাত কি হবে? অনেকে বাধ্য হয়ে মোহরটাকে ছাড়ান দেয়, কিন্তু এটা কবুল হবে না হবে আল্লাহ ভালো জানে, বলতে পারবো না। যারা এখনো মোহর দেননি স্বামী স্ত্রীকে, খুশি মনে মোহরটা দেন। আর যদি আপনার বিবি বলে না স্বামী লাগবে না, মাফ করে দিলাম মন থেকে দিল থেকে, তাহলে আপনি আনন্দ চিত্তে আপনি খান, কোনো অসুবিধা নাই। মোহর বাকিতে দেওয়া যায়, এটা বলছি ইনশাআল্লাহ বলবো, তবে ধৈর্য ধরেন। তো কথাটা হলো, এটা কিসের জালসা আপনারা কহেন তো? মসজিদের জালসা। আর যে কটা লোক আছেন হবে কি হবে না আল্লাহ জানে, দেখা যাক আপনাদের ইমানি জজবা কতটুকু আছে। আজ বোনগালা কোন দিকে আছে? খালাগুলা আর বাম দিকে, আর বাম দিকে আছে, কতটি আছে তাও জানি না, বুঝবো তখনই। নেই একটাও, সুবহানাল্লাহ, সহ্য হয়, পালিয়ে গেছে জি এদিকার না, কিন্তু মাশাআল্লাহ মালদা ডিস্ট্রিক্ট প্লাস। ও কালকে জালসা শুনেছে না? ও আচ্ছা, কোথায় জালসা? ওরে সুবহানাল্লাহ, এইরকম কেন করলেন? কিছু পিছিয়ে দিতেন। আচ্ছা দেখলেন যে জালসা আছে তো পিছিয়ে দিতেন নাকি? আমার লেগে হয়নি। কেমন হলো হামটা কি কোন জি? একদিন পর করেছিল আপনি মিলে। ও তো নেই, ফাঁকা নেই তো করবোটা কি, দোষ আমার? আর জাগা তো জাগা, ও নাইট জালসা ভাবছে, এটাকে কেমন করে প্রচার করেছেন জি ভাই? আচ্ছা জায়গা যা হয়েছে হয়েছে। মা বোন যারা বাড়িতে আছেন, কটা লোক আছেন আল্লাহর রাস্তায়, যারা সামনে আছেন, দিব আপনাদের মসজিদ, এটা জুমা না ওয়াক্তিয়া? জুমার মসজিদ জি, তাও লোক নেই, আশ্চর্য লাগছে। এর চাই তার লজ্জার বিষয় কি আছে? যদি এখানে ক্যামেরা লাগে কই যে ঘুরান্ত, ছি ছি ছাড়া কিছু দিবে না। তাহলে কি বলছি যে এটা হচ্ছে মসজিদের জালসা। তো মসজিদের যেহেতু জালসা, তাহলে আপনাদের কিছু অর্থ তা আপনাদের সম্পদ থেকে আপনাদেরকে দিতে হবে, যদি আপনার ইমান থাকেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শুধু আপনি ওই যে নামাজ পড়বেন, আর আখিরাতের উপরে ঈমান নিয়ে আসবেন আর সালাত কায়েম করবেন, এটা ঈমানের একটা বৈশিষ্ট্য, তার খুব। কিন্তু তার সাথে সাথে দান সাদাকা আপনাকে করতে হবে, তাহলে আপনি মুমিন। যদি আপনি দান না করেন, তাহলে বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা কি বলছেন? যারা অর্থ, টাকা, পয়সা, ধন সম্পদকে জমা করে রাখে, আল্লাহর রাস্তায় জমা করে না, তো তাদের জন্য হয়েছে আজাবে আলিমা। ধন সম্পদ তার কেনে মার খেতে যাব, আমার 1 লাখ আছে, 10-20 হাজার দিনু বা দিনু কি আছে, তাহলে আমি বেঁচে গেলাম। কিন্তু যদি অর্থ, টাকা পয়সা থাকার পরেও যদি আপনি আল্লাহ রাস্তায় ব্যয় না করেন, তাহলে কিন্তু আপনি অপরাধী। কেমন মানুষ কত বোকা জানেন? মানুষ জানে না যে আমার নিজের মাল কয়টি। আপনারা বলতে পারবেন? মৌলভী সাহেব বাদ দিয়ে, তুমি ভাই বাদই থাকো, বাকিটিকে কইছি। আচ্ছা বলেন তো, আপনার নিজের সম্পদ কয়টি? কে বলতে পারবেন? সামনের লোকটি বলতে পারবেন? 3টা আঙুল তুলে দেখি দিয়ে নাকি? কি কি বলতে পারবেন? 500 টাকা লিব কিন্তু বলতে পারলে। 3টা লোক, 3টা আঙুল তুলে দিয়েছি তো। কি কি নিজের মাল কয়টি? 3টি। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল বলছেন। সাহাবীরাকে বলছেন, রাবি আবু হুরায়রা সাহাবীরাকে বলছেন, তোমরা নিজের মালকে বেশি ভালো না পরের মালকে ভালোবাসো? তো সাহাবীরা কি যে বুঝলে না বুঝলে, বলছে কেন হারা নিজের মালকে ভালোবাসি, পরের মালকে কেন ভালোবাসতে যাব? কিন্তু জানলো না। আল্লাহ বলছেন তোমরা জানোই না নিজের মাল কি কি, এটা তো জানো না। তুমি যেটা খাও ওটা তোমার, তুমি যেটা পরনে পরে আছো ওটা তোমার, আর যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা করবে ওটা হচ্ছে তোমার। বাকি যত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন যাই বলেন না কেন, যত তোমার ধন সম্পদ আছে, 20 বিঘা জমি আছে, এগুলো হবে ওয়ারিসের মাল। উদাহরণটা দিই, চট করে উদাহরণটা নেন। বুদ্ধি, আপনার মেজাজ আল্লাহ বুদ্ধি ভালো দিয়েছে, আপনি পাকা খুব আছেন, একটু বুঝালেন। আপনি ধরলেন ধুলিয়ান যাবেন কিংবা পাকুড় যাবেন, কান লাগান, ধুলিয়ানটা ধরছি। এখন ধুলিয়ানে চেপে আপনি যাবেন মালদা, ভালো করে বুঝেন। মালদা গেলে, ধুলিয়ান থেকে মালদা গেলে মিনিমাম একটা টিকিট কাটতে গেলে 30 টাকা নিবে, 30 টাকা নিবে। এখন ওই
ট্রেনটা, যে ট্রেনটা আপনি চেপেছেন ওই ট্রেনটা ধরলেন মালদা নয়, একদম রাধিকাপুর পর্যন্ত ধরলেন যাবে, এটা কথার কথা, বা রায়গঞ্জ বারসই পর্যন্ত যাবে। এখন যদি ওই ট্রেনটা যায়, এখন আপনি চাপলেন, বলেন তো ট্রেনটায় যখন আপনি উঠলেন 30 টাকার টিকিট কাউন্টারের কাছে কাটলেন, একটা সুন্দর বগিতে সিট পেলেন, তো সিটটা পেয়ে চাপতে 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 যেতে যেতে মালদা পর্যন্ত পৌঁছালেন। তো মালদা যখন পৌঁছে গেলেন, মালদায় আপনি নেমে গেলেন, আপনারা যে কটা লোক আছেন একটু জোরে উত্তরটা দিবেন যে আমি যে মালদা থেকে নেমে গেলাম, বলেন তো ওই সিটটা, গাড়ি তো চলবে রাধিকাপুর পর্যন্ত, কিন্তু ওই সিটটা ফাঁকা থাকবে না অন্য কেউ এসে দখল করবে? কোনো কেউ বসবে না? বসবে। আপনি এই উদাহরণটা যেমন বুঝেছেন, এটাও আপনি বুঝালেন, তার মানে আপনার দুনিয়ার যত ধন সম্পদ আল্লাহ আপনার আয়ত্তে দিয়েছে, আপনার হাতে আছে, এগুলো কিন্তু আপনার অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তুমি বেঁচে আছো ততক্ষণ পর্যন্ত তোমার। আর যেমনি তুমি মারা যাবে তখন ওটা ট্রান্সফার হবে, ওয়ারিস হিসাবে আপনার নির্বাচিত হয়ে যাবে, ওয়ারিস হিসাবে ভাগ বিলিবন্টন হয়ে যাবে। তার মানে আপনি নিজে বুঝে আসলে মাল আমার নয়, আসলে মাল আমার নয়। বাংলাদেশের একজন নামকরা ডক্টর আছেন, নামটা কামরুজ্জামান না কি একটা নাম হবে, আমি স্ক্রিনশট করে রেখেছি পরশুদিন। তো ওই ডাক্তারটার আপনি জীবনী শুনবেন তো আশ্চর্য হয়ে যাবেন। কোনোদিন মিডিয়ার সামনে আসে না, যত মিডিয়া আসে না, আমি কথা বলবো না, মিডিয়ার সামনে কথা বলে না, অথচ 15 কত কোটি টাকা তিনি নিজে খালি ব্যয় করেছেন। একজন ডাক্তার 15 কোটি টাকা শুধু নিজের পকেট থেকে খরচা করেছেন রুগীদের জন্য, আপনি আশ্চর্য হয়ে যাবেন। তো অনেক চাই যে একটু কথা বলি মিডিয়ার সামনে, বলছে না আমার দরকার নাই। শুধু একটা মিডিয়াকে তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন, ওখানে ওই একটা মিডিয়াই তখন প্রশ্ন করছে যে আপনি যে এত কোটি কোটি টাকার মালিক, তো আপনি সাধারণভাবে চলেন কেন? আপনি সাধারণভাবে চলেন কেন? আপনাকে দেখে পয়সাওয়ালা মনে হবে, কোটিপতি মনে হবে, তা আপনি সাধারণভাবে চলেন কেন? তো সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, মাল আমার নয়, মাল আল্লাহ আমাকে ব্যবহার করতে দিয়েছেন, আমার পরিবারের যতটুকু দরকার আমি ততটুকু ব্যবহার করি, বাকি আমার যাবতীয় যত ধন সম্পদ আছে বাকি আমি আল্লাহর রাস্তায় আস্তে আস্তে ট্রান্সফার করে দিই, কারণ ওটা আমার নয়, ওটা আল্লাহর। বলতে বলতে তিনি আরেকটা উদাহরণ দিয়ে দিলেন, আমার ফার্মেসি দেখতে পাচ্ছ, ফার্মেসিতে আমার লোক রাখা আছে, ওরা যে কাজ করছে ওদের কাছে মানুষ ওষুধ কিনতে আসে, লাখ লাখ টাকা ওদের বাক্সতে ভরা আছে, ওরা দিন রাত খালি লাড়ে, আবার টাইম হলে আবার ট্রান্সফার, যার টাকা তার কাছে চলে যায়। তাহলে ও যেমন লাড়ছে, তো আল্লাহ আমাকে ওই রকম লাড়তে দিয়েছেন টাকা, তো আমি যতক্ষণ দরকার ততক্ষণ আমি ব্যবহার করে নিলাম, বাকি যত টাকা আছে ওগুলো আল্লাহর, ওই জন্য আমি আল্লাহর রাস্তায় বেশি করে দান করে দিই। এটা ডাক্তারের কথা, তিনি মিডিয়ার সামনে আসে না, শুধু একটা মিডিয়া তার সাক্ষাৎকার নিয়েছিলেন, একজনই। তাহলে বলেন তো আসলে আমরা বুঝিই না মাল, তাহলে নিজের মাল যেটা খায় ওটা আমার, যেটা আপনি পরনে পরে আছেন পোশাকটা ওটা আপনার, কিন্তু ওই জিনিসটা টিকবে না, টিকে জি? টিকে না। তো খাবেন খানা, 6 ঘন্টা পর হবে পায়খানা, টিকলো? পেটে গেল মাইনাস হয়ে গেল, টিকলো? ওটা আপনার সম্পদ। আর যেটা আপনি শরীরে পরে আছেন পোশাক, এটাও আস্তে আস্তে ছিটতে পুরাতন হবে কি হবে না, ভ্যানিশ হয়ে যাবে, এটাও টিকবে না। কিন্তু একটাই টিকাতে পারবেন, সেটা হচ্ছে আপনি আল্লাহর রাস্তায় যদি আপনি জমা করেন, জয় টাকা হোক আপনার নিজের সম্পদ থেকে যদি আপনি জমা করেন, তাহলে ওটাই আল্লাহর রাস্তায় থেকে গেল, মানে ওটি কি আপনার, বাকি মরে যান। ওই জন্য আমার একটা ভাষা আছে, কথাটা সব জায়গায় বলি, যে আপনি যতক্ষণ বেঁচে আছেন, যখন আপনি মরে যাবেন তখন আপনার ধন সম্পদ খাবে লোকে, যখন আপনি কবরে চলে যাবেন তখন আপনার দেহ খাবে পোকাতে, যখন আপনি মরে গেলেন তখন আপনার ধন সম্পদ খাবে লোকে, যখন আপনি কবরে যাবেন তখন আপনার লাশটা খাবে পোকাতে। কি লাভ হলো? তাহলে কার লেগে এত অর্থ সম্পদ ব্যয় করছি? না, ছেলে সন্তানের জন্য করুন, অসুবিধা নাই, কিন্তু ওই ছেলে সন্তান যদি টাকা বেলাইনে উড়ায় আপনার টাকা, তাহলে কবরে কিন্তু আছে হাল। যদি আপনি বেঈমান ছেলে দিয়ে দুনিয়াতে পুষছেন আর ওর জন্য সব ধন সম্পদ টাকা গাড়ি বাড়ি রেখে গেছেন, কবরে শুয়ে শুয়ে খালি মার খাবেন আপনি।
দিয়েছেন কাকে? না, ভালো সন্তান গড়ুন। এই ব্যাপারে আমার সঙ্গীত আছে একটা লেখা ছেলে মেয়েদের ব্যাপারে, ওটা সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় আছে। তো কি বলছিলাম, যে আপনার ছেলে মেয়েকে আপনি দিন শিক্ষা দেন, তাহলে আপনি নিজে হাতে দান করবেন, ছেলেকেও শিখাবেন, বেটা দান করতে শিখিও, তাহলে আপনি মরার পরেও আপনার ছেলের দানগুলো পাবেন। উঠিয়ের নাম আল্লাহর হস্তে। একটা লোক, আচ্ছা কমিটি গালার নামগুলা কহেন, 5-10টা কে কমিটি গালা আছে, ওই নামগুলো একটু আল্লাহর হস্তে বলবেন না, ওদের দান ফান দিয়ে দিয়েছে। কমিটি মোরল যেগুলা আছে আপনার, ওলা কেউ দান দিয়েছে কি লেখা আছে আল্লাহর হস্তে, ওই নামগুলা কহেন 4-5টা। আপনি তো মৌলভী সাহেব এখানকার, নাম বলেন। কই সভাপতি, ক্যাশিয়ার গালাকে ক্যাশিয়ার? আচ্ছা আল্লাহর হস্তে বলেন একজন 5,000 টাকা দেনেওয়ালা হবে না? একটা লোক তো অন্তত বলেন যে ইনশাল্লাহ আমি 5,000 দিবই মসজিদের জন্য, ইনশাআল্লাহ আমি দিবই। এখন না পারবো আমি 1 মাস পর দেবো, 1 বছর পর হলেও দিব, বা 6 মাস পর দিব ইনশাআল্লাহ। মা বোন, কোন মা আছেন সাইডে বামে ডানে যেদিকে থাকেন, আল্লাহর হস্তে আমার হাতে দেন, মৃত বাবা মায়ের জন্যে, স্বামীর জন্যে, সন্তানের জন্যে। বলেন এরকম কেউ আছেন যে আজ গভীর রাত্রে, রাত যত গভীর আল্লাহর দুয়ার তত খোলা, রাত যত গভীর আল্লাহর দুয়ার, রহমতের দুয়ার তত খোলা, রাত যত যাচ্ছে, তো আমিও দোয়া করব ইনশাআল্লাহ। আপনি শুধু আমিন বলবেন। বলেন কোন আল্লাহর হস্তে আছেন, বান্দা কোন বান্দি আছেন, একটা লোক 5,000 টাকা হবে না আল্লাহর হস্তে? হবে না গো? একজন হাত তুলে দিয়েছে, শেষে 5,000 টাকা উনি দিবেন ইনশাআল্লাহ। নামটা যদি জানতাম বেশ ভালো হতো। কি জানে নাম? আজমাইল শেখ। মাশাআল্লাহ, আজমাইল একজন ভাই। এখানে বাড়ি গো ভাই? এই জায়গায় বাড়ি, এখানেই বাড়ি। তিনি ভাই মসজিদের জন্য 5,000 টাকা দিচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আপনার কত হবে? টিপু। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনার এটা আপনার কিছু দিলেন নাকি? উনার আর একজন 5,000 টাকা হাত উঠবে। মাশাআল্লাহ, এই ভাই ইনশাআল্লাহ দিবেন, লিখে দেন 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহুয়া বারাকাল্লাহ। রব্বুল আলামিন যে ভাই দুটো যে উদ্দেশ্যে দান করেছেন, মাবুদ আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। মালিক রে, যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও, ইমান হালাতে বাঁচিয়ে রাখিও। আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি তাদেরকে কবরকে প্রশস্ত করে দিও, জান্নাতি বিছানা বিছিয়ে দিও। আমিন সুম্মা আমিন। একটাই দুটা হলো যে দুটাকে আর হ্যাঁ, ওই যে ভাইটা ইনি 5,000 টাকা দিবেন। আল্লাহর রাস্তায় লিখেন, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেউ দিও না এই দুনিয়ায়, সেই মায়েরই কষ্ট কেউ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। ভাই বলেন আল্লাহর রাস্তে ঠান্ডা হয়ে নাকি? আচ্ছা 5,000 না আছে 2,000? এই যেটা শাহালম দিলে 5,000 টাকা। আচ্ছা শাহালম ওদের জায়গাতে মসজিদটা ওদের জায়গাতে, হ্যাঁ ওদের জায়গাতে আছে। উনি 5,000 টাকা দিচ্ছেন নাকি? আব্বা মারা গেছে, ওনার আব্বা মারা গেছে। হ্যাঁ ওরাই দিয়েছিল। আচ্ছা, তো তিনি আব্বার নামে, আব্বা মারা গিয়েছে,
তো তিনি 5,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্বার নামে 5,000। এটাও আব্বার জন্য 5,000 টাকা। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ তুমি তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো। মালিক কানে শুনলাম তাদের পিতা তার আব্বা কবরস্থ হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে জম পাড়ি দিয়েছেন, জানি না কি হালাতে আছে। মাবুদ রে, কবর ঘরটা হচ্ছে ভয়ঙ্কর ঘর, প্রথম মঞ্জিল কবর, আটকালে তো প্রথম কবরে যাবে। মাবুদ রে আল্লাহ কবরটাকে তার বাপের কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ অন্ধকার কবরকে আলোকিত করে দাও, তার জান্নাতি বিছানা বিছিয়ে দাও, পরনে জান্নাতি কাপড় পরিয়ে দাও। আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিমা আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিমা আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখি, ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই বুক ফাটিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিমা আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের। আল্লাহ আর নেই আর আল্লাহ নূর ইসলাম 400 কই? নূর ইসলাম 400 টাকা। নূর ইসলাম কত? 400 টাকা। 400 টাকার 100 টাকার লেগে ওটা পাল্লে গেছে। জায়গা আল্লাহুম্মা সাল্লি আলাইহি। যেটা আপনার ওই যে টিপুর বাপের নামে আপনার 5,000 টাকাটা দিলেন। হ্যাঁ হ্যাঁ, যেটা হ্যাঁ ও করবে। কত কত হয়ে গেছে তো। আমার ভাইটা মৃত্যু হয়ে গেল, ভাতিয়ে দিলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দিলে 5,000 টাকা হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 400 টাকা দিয়েছেন, আল্লাহ যেহেতু সে দিয়েছেন আর তুমি দানকে কবুল করে নাও। বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, ধান খেতে বরকত দাও। যতদিন থাকবে আল্লাহ তুমি তার সহি সালামত রাখিও। আমিন সুম্মা আমিন। ভাই আপনারা সামনে আছেন, দিয়ে দিয়েছেন 500 টাকা করে হবে না? একটা একটা করে লোক আল্লাহর রাস্তায় বলেন যে ইনশাআল্লাহ 500 টাকা দিব মসজিদে। সামনে যারা আছেন বেশি আবদার করব না, যটা লোক আছেন 500 টাকা করে তো বলেন। জীবনে অনেক টাকা দুনিয়ার জন্য আপনি অর্থ ব্যয় করবেন, মরে গেলে সব শেষ, কিচ্ছুই চোখের সামনে আপনার ভাসবে। যখন মুহূর্তের যখন সময়, মৌতের যখন সময় আসবে, আপনার যেটি সামনে ভাসবে, ধন সম্পদ সামনে আপনার ভাসবে, আর আপনি চোখ দিয়ে পানি বের করবেন, কান্না করবেন, তো ওই কান্নাটা পৃথিবীর কেউ গুরুত্ব দিবে না। আল্লাহ 7 আসমান থেকে দেখে। আমি বানানো কথা বলি না। সূরা মুনাফিকুন যান, খুলেন, শেষ রুকুটাকে আপনি একটু খুলুন। মানুষ যখন মুহূর্তে মারা যায়, ওই শেষ মুহূর্তে মরতে মরতে
কান্নার রোল বুকটার ফেটে যাবে। কান্না করতে করতে আল্লাহকে বলবেন দুইটা কথা। তো দুইটা কথা কেমন, কি বলবেন আপনি? যে আমার বউটা আর কি অসুস্থ আছে একটু দেখি, এমন বলবেন? মেয়েটার বিয়ে দিতে পারেনি, ওটা বলবেন? বলবেন যে আমার বিঘা জমি চাষটা উঠিয়ে নিব আল্লাহ, বাড়িটা দিচ্ছি কমপ্লিট হতে দাও আল্লাহ, এটা বলবেন? জি না। মানুষ যখন মারা যাবে দুইটা কথা বলবেন। আল্লাহকে আগে প্রথমে চাইবে সময়, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহকে কি বলবেন? আল্লাহ, হে মালিক, তুমি আমাকে একটু সময় ভিক্ষা দাও, সময় দাও। তো সময়টা কেন নিবে রে? কি কারণে নিবে? ও সময় জন্য নেবে। ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। দুইটা। ফাসাদ্দাকা, আমি আল্লাহ সাদকা করব, দান করব। আমার চোখের সামনে তো ধন সম্পদের শেষ নাই। আমি তো লাখ টাকার মালিক, 5 লাখ টাকার মালিক, 10 বিঘার জমির মালিক। মাবুদ রে, আমি মরতে যাচ্ছি, সব তো থেকে যাচ্ছে আমার, তাহলে আমি মরে গেলে তো আর আমার হবে না। মা বলবেন ফাসাদ্দাকা, আল্লাহ তুমি আমাকে দান করার সুযোগ দাও, সাদকা করার সুযোগ দাও। দ্বিতীয় কথা বলবে ওয়া আকুম মিনাস সালিহিন, ভালো লোকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব, সৎ পথের লোকের দিকে ঝাঁপিতে হব। আল্লাহ এই দুইটার কাজ করা তুমি সময় দাও। আল্লাহ বলবেন ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইদা জা আজালুহা। আর নয়, অনেক সময় দিয়েছি, তুমি কি করবে না করবে আমি আল্লাহ জানি। 500 কি নাম? বাদাম বাদরুল বাদরুল। কত? 500 বাদরুল দিচ্ছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দোকানে বাদাম বাদাম ফাইবার দোকানি কাবিল বাদাম ফাইবার দোকানি, তাই তো? কাবিলপুর কাবিলপুর থেকে, তাই তো? কত? 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ভাই দুইটা জোড়া হলো, আর নেই। 500 টাকা করে হাত তুলেন না ভাই, 5টা লোক হাত তুলেন অন্তত, ইনশাআল্লাহ 500 টাকা দিব, হবে মাশাআল্লাহ। ভাই ভাই এই 500 টাকা দিবে? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি ভাই দানকে কবুল করে নাও। ভাই যে উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ জানি তোমার বান্দা তোমাকে ভয় করে, এখনো অনেক আল্লাহকে তোমাকে ভয় করনে বলা আছে। মাবুদ রে, আল্লাহ তুমি ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সঙ্গে সঙ্গে রাজি খুশি, আল্লাহ তুমি তার উপরে সহায় হয়ে দাও, রাজি হয়ে যাও। আল্লাহ তুমি যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামত রাখিও, আমিন সুম্মা আমিন। ছেলের জন্য মারা গেছে একজন আব্বা, পিতা ছেলের জন্য দিয়েছেন। আহা, ছেলে সন্তান কত নিয়ামত। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। বানু মানে সন্তান, সত্যি হচ্ছে আপনার জিনাত, সৌন্দর্য। মালিক রে, তার নেক সন্তান আল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেছেন। আল্লাহ মাবুদ সন্তানের জন্য দিয়েছেন। মাবুদ আল্লাহ তোমার সন্তানকে আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ তার পরিবারে সুন্দর একটা ফুটফুটে সন্তান তুমি আল্লাহ দিও। মালিক রে, তার ঘর তাদের পরিবারটাকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও, তাদের পরিবারে বালা মুসিবত দূর করে দিও। আল্লাহ সন্তানকে আল্লাহ তুমি জান্নাত নসিব করিও, আমিন সুম্মা আমিন। খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। এটা ইসরায়েল 500 ইসরাইল 500 ইসরাইল একটা মসজিদে ফ্যান মসজিদে ফ্যান দিছে দিছে। কি ওটা? ওই মানজারুল মঞ্জারুল ভাই মসজিদে একটা ফ্যান দিচ্ছেন, মাশাআল্লাহ। তো ওই ভাইয়ের একটা জোড়া হন যে আমি একটা ফ্যান দিয়ে দেবো, ঘুরবে ভালো হবে ইনশাআল্লাহ, ভালো হবে। আর একজন ভাই বলবেন মাশাআল্লাহ আপনি ফ্যান দিয়ে দেবেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ ভাইদের দানকে কবুল করুন। হ্যাঁ, এই 500 টাকা তো হলো তো। হ্যাঁ, ইসরাইল দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মালিক সংখ্যক লোক আমরা 5-10 জন 20 জন বসে আছি মাবুদ, কিন্তু আল্লাহ জানি না, তুমি জানো কার অন্তরে কি আছে মাবুদ রে। অনেক মানুষ বলে যার টাকা বেশি তার দান বেশি, এটা মিথ্যা কথা। না মাবুদ, এখানে আমরা প্রমাণ করেছি রে আল্লাহ, বরং যার ইমানি জাজবা বেশি তার দান বেশি। ইমানি জাজবা, যার ইমানি চেতনা আছে, ভয় ভীতি আছে যার, আল্লাহ তাআলা তাকে দিয়েই সুযোগ দেন, বান্দা সেই দিবে। তার মধ্যে আল্লাহ দেখতে পাচ্ছেন আর 2টা ফ্যান হয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করেন। একজন 500 টাকা দিয়েছেন। ভাই কেউ মাহরুম হয়েন না, কেউ বাদ হয়েন না। যারা দিব এরকম নিয়াত করেছেন হয়তো 200 টাকা, তো আমি একটু চেয়ে নিচ্ছি 500 টাকা। আপনি ইচ্ছা করেছেন 200 টাকা, কিন্তু এই মসজিদের যেহেতু মসজিদ তৈরি হবে, আবাদ হবে, এই জন্য সকলকে রিকোয়েস্ট থাকবে
আমি চাপ জোর করতে যাব না, এটা ঠিকও নয়। অনেক সময় চাপ কখন দিই, যখন কমিটি আমাকে চাপ দেয় ওকে তখন চাপ দিই, তার আগে আমি কাউকে চাপ দেওয়ার চেষ্টা করি না। এক লোককে পরশুদিনকে কোনো জায়গায় ওটা তরশুদিনকার ঘটনা, একটা কোথাকার বক্তা ছেলের লোকটাকে ধরেছে, বলছে তুমি 1 লাখ দাও, আর ওই কাত নাই 1 লাখ দেওয়ার, যে 1 লাখ দিতে পারে তার কাছে লিবা, হার কাছে কেন? আমি পারবো না, 5,000 পারবো, আমার ও কথা নেই যে আমি কেন দেবো। যেমন কইছে তেমনি পাটাপাটি উত্তর দিচ্ছে, তো লজ্জাও করা দরকার, যে মুখের উপরে মুখ মেরে দিছে আমার। 1 লাখ কইলে 50,000, তো যে পারবে তার কাছে নেন, আমার পারবো আমি 5,000 টাকা বেশি দেবো না, তাও লজ্জা সরম নাই। বলছে আমি এত বেহায়া, 1 লাখ কোন দেবে, 50,000 কম মেলিনু, 10,000 হবে না, 5,000। তো এটা বাড়াবাড়ি, এটা বাড়াবাড়ি করা ঠিক নয়। তবে যদি জানে যে লোকটা দেনেওয়ালা আছে, তখন কমিটি বলবে ভাই ও একটু দেনেওয়ালা আছে, একটু ধরেন, ইনশাল্লাহ হবে। তো এটা অসুবিধা নেই। 500 টাকা। কি নাম? পিয়ারুল 500 টাকা। আজি খালার ঘে একটাও দান পেল না, সব টিকি ছেড়ে ছুটে চলে গেছে। আল্লাহু আকবার, কত রাগ করে আছে। একটা লালটু, একটা মাঞ্জারুল। লালটু একটা মঞ্জুরুল, 2টা ফ্যান হলো, এটা 2টা ফ্যান হয়ে গেছে, মাশাআল্লাহ। যাক 2টা ফ্যান হলো। আচ্ছা 500 টাকা দিতে পারবেন না, ভালো কথা। 5টা লোক বলেন, কিছু নাম আছে। হ্যাঁ বলেন না। ফারজানা 500 টাকা, ফারজানা 500 টাকা, বেনামি 300 টাকা, বেনামি 500 টাকা, বেনামি 500 টাকা, আব্দুর রহিম 1000 টাকা, শহীদ নাকি জাহিদ 200 টাকা, রেন্টু 500 টাকা, 500 টাকা, তারপরে সাইম আলী, হ্যাঁ পিতা ও কাকার নামে 1000 আচ্ছা 1000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তারপরে সেলিম শেখ 200 টাকা, বেনামি 200, বেনামি 500, বেনামি 500, হ্যাঁ। তারপরে মেয়ে মহল থেকে 680 টাকা এসছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, দ্বিতীয় দফা। তারপরে আজমাইল, ওটা তো হলো, এগুলা হয়ে গেছে, হ্যাঁ নিচে সব হয়ে গেছে। মুন্টু এটাও হয়ে গেছে মনে হয়। মুন্টু হোসেক হয়নি, সভাপতি মসজিদের। আচ্ছা উনি এখনি দেননি। 2000 টাকা। 2000 টাকা দিলে হবে? আমরা বড় না, ও বড় নয়, তাও তো একটু সাহস যোগাতে হতো। হ্যাঁ বলছে এতি মেলে, এতি যদি মেলে কহে তার উপরে চড়া যাবে, কি চড়ে তখন হাড় ঘাড়ে আরেকবার চড়ে নেবে না জি। তো আমি চেয়েছি কিছু লোক অন্তত যদি 5,000 টাকা করেও হয়, তাহলে অনেকটা আগিয়ে যাই। দান করলে কমবে না, দান করলে কমবে না। আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম উনফিক ইলাইকা, আল্লাহ তাআলা নিয়ে বলছেন এ আদম সন্তান তুমি দান করো, আমি আল্লাহ তোমাকে দান করব, তুমি আমাকে দাও, আমি আল্লাহ তোমাকে দেব। আর আল্লাহ রাসূল বেলালকেও বলছে যে বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো। তো তো যার পরনে কাপড় ঠিক নেই তাকে বলছে দান করো। তো আমরা তো মাশাআল্লাহ 3 বেলা ভালোই খেতে পাই, 3 দিন 1 মাসের খাবার রেডিও রাখতে পারি, আল্লাহ আমাদের এরকম শক্তি সামর্থ্য দিয়েছে। তো ইনশাআল্লাহ 5-10 হাজার টাকা পারা যাবে, বছরে একবার জালসা করবেন, হবে না? হবে। তো আপনি 400 টাকা, 2000 টাকা করে দিলেন, আর একটু বাড়ান না, একটু কহেন তো আছেন, তো আমি তো আর নেই, আপনি কহেন একটু বাড়ান দেখি হয় কিনা। বাড়বে না, 1000ও বাড়বে না, খুব ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। কখন দিব খালি মাথায় খারাপ হলো, না না না, এই হিসাবে দান করলে যদি কয় যে এটি বেশি হলো, এটা কিন্তু কইলে কিন্তু ফের বাড়াবাড়ি হবে। এটা বলেন যে না আল্লাহ রাসূল বেশি হয়ে গেল, একটা ছাগল কুরবানি করছে, তো আয়েশা বলছে যে আপনি ছাগল করছে যে সবই যে দিয়ে দিলেন, তো এইটুকু থাকলো, বলছে না এইটুকু থাকলো না, ওটি বাঁচলো, এটি কি গেল। মানে বুঝাতে চাইছে যে ছাগল যেটি দিল ওটি কি পেনু, আর যেটি কি আছে ওটি কি বরবাদ। কথাটা বুঝতে পেরেছেন? তো সেই রকম যেটি গেল মানে ওটা আপনারই গেল, ওটা বেশি না, ওটা ধরে নিতে হবে যে এটা আমারই গেল। এই রকম নিয়ত মানসিকতা রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলা আল্লাহ আপনাকে আরো দান করার সুযোগ দিবেন। তো কি হলো, আর কেউ কমিটি, আর ক্যাশিয়ার কোনটা ছিল? কই কই ক্যাশিয়ার কই? তুমি ভাই ক্যাশিয়ার ওর হয়ে গেছে 5000 টাকা সাহলম দিলেন ওরি ভাই। তো উনি কি দিয়েছে না, ও একটি খেয়েছে নাকি? হয়নি তো বিয়ে শাদী হয়নি, দোয়া করবো ইনশাআল্লাহ। হয়েছে 7 বলে হয়েছে, ওরে সুবহানাল্লাহ। ভাই কিছু হবে না, কহেন কিছু
500 দিবেন? যাক ওইটাই আলহামদুলিল্লাহ। ওটা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ হলো আচ্ছা হলো ক্যাশিয়ার সভাপতি হলো, আরো তো যুক্ত সাবজেক্ট আপনার ভলেন্টিয়ারে সব ব্যাচটা দিয়ে দিলেন 5-10টা 20টা, তো ওরা কই? ওরা নাই, সব পালিয়ে গেছে। পালিয়ে গেলে হবে? নাম বলা টুক কহেন তো দেখি আল্লাহর রাস্তে। ভাই আপনারা যদি দেন আল্লাহর রাস্তে, সিমেন্ট দেওয়ার মতন সবাই দিয়ে দিয়েছেন, 100-200 করে আল্লাহর রাস্তে দেন। হ্যাঁ সাকির 500 টাকা, মাশাআল্লাহ, খুব দান জি। এক জায়গাতে দান আদায় করতে করতে আমি ভাবতে পারিনি যে কখন 1 লাখ টাকা হয়ে যাবে। তো ওরাই 5-10 করে লড়ালড়ি করতে লাগলো, তো 10,000 করে দিয়ে দিলে 10 জনা, ও তো 1 লাখ উঠে গেল। আল্লাহ কাকে কোন দিক দিয়ে উঠিয়ে নেবে ঠিক নেই, আশ্চর্য। এইরকমই লোক ছিল, খালি কমিটি যেটি ছিল আর যুবক ছেলেটি আব্দুল আলিম 500, আব্দুল আলিম 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহুম বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাই দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়ে চাচা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। আবার হ্যাঁ, তো গাজাল কত গাহা বুঝি, গাজাল গাইতে গাইতে তো একদিক দেখার মান সম্মান গেল। হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ কিস্তি, তা আপনার এদিকে কিস্তি বেশি নাকি? মা বোনের কিস্তি লোন, মানে বন্ধন লোন ঘরে ঘরে এখন নাকি? বন্ধন লোন হচ্ছে এখন ঘরে ঘরে হয়ে গেছে। তো খালাগুলা যে নেয়, যেগুলাকে সাইজ করবেন, শব্দ চলে গেছে, বাড়তে বসে বসে শুনবেন। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। গাজালটা বলবো জান প্রাণ দিয়ে বলবো, তবে কথা হলো হার 5-10 টাকা গেলে একটু এগিয়ে দেন, তাহলে হবে না? হবে না? 20 টাকা হবে না? আরে আপনি দিয়েছেন 500 টাকা আমি জানি, এরপরেও 20 টাকা চাইছি মসজিদের লেগে, হবে না? পারবেন না? 20 টাকাও হবে না? 10 টাকা হবে কিনা? 10 টাকা না, শেষ পারলে 5 টাকা, না পারলে 2 টাকাটাও নেবো আল্লাহর রাস্তে। গজালটা কয়েছি, সবাই উঠেন উঠেন উঠেন, দেন 5 টাকা দেন, আল্লাহ দেন, দেখি 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 হবে কিনা। আরে 10 টাকা আল্লাহর রাস্তে, বলেন বলেন বলেন, উঠেন না জি ভাই, আছে 2 টাকাও আছে পকেটে, নেই মানে? বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, মাশাআল্লাহ, এই ভাই তো ফের আগে দিয়ে দিলে জি। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। মেরা সো প্যান্ট শার্ট, মেরা সো প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে, বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে, ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে, ও গো সোহেল খান্না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো, না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। স্কুল কলেজের মাঠে দেখি 2 জন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। স্কুল কলেজের মাঠে দেখি 2 জন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে, বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পেছে তোলে মডার্ন শালি। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পেছে তোলে মডার্ন শালি। বউকে আর ভাল লাগে না, বিবিকে
আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দেওরের সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এ দৃশ্য দেখে আমার, এ দৃশ্য দেখে আমার মাথা যায় গো ঘুরে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। মশালা শেষ করে দিই। জায়গা আপনারা শুনলেন এতক্ষণ আলোচনা। আল্লাহ সকলের দানকে আরেকজন শেষে। ও আচ্ছা আচ্ছা, এই ভাইটার ছেলে মারা গিয়েছে এবং আব্বা অসুস্থ আছে, এই জন্য ভাই মালিক তোমার শেষ গভীর রাতে শেষ ভালো যার সব ভালো তার, আল্লাহ শেষের বেলায় এই ভাইটা 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার সন্তান মারা গিয়েছেন মাবুদ, নেক সন্তান, আল্লাহ তুমি সন্তানকে আল্লাহ তুমি জান্নাতি বানিয়ে দাও। আল্লাহ তার আব্বা অসুস্থ আছে, আল্লাহ তুমি তার আব্বাকে সুস্থদান করো। আজিবিল বাস রব্বানা সুসফান তাসাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইগদরু সাকামা। যাক আপনারা দোয়া আমরা শেষ করি। কি বলছেন? আরেকটা কথা না আর কিছু বলবো না ভাই, হয়ে গেছে অনেক। না 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 থাক, আল্লাহ রাস্তা আর বলিয়ে না, অত বলি না, অনেক বললাম গাজাল, হ্যাঁ বলেছি, আর শুনতে হবে না। আর না ভাই হয়েছে, অনেক হয়েছে, কি গাজাল বলো, গাজাল বলে বলে শেষ হয়ে গেল। যাক আল্লাহর রাস্তায় যা বলেছি এতটুকু, শান্ত হন, আর কিছু করিয়েন না। তো যেটুকু আমরা আলোচনা শুনলাম, আল্লাহ যেন আমাদেরকে শোনার পরে পরে সকলকে আমল করার মানার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ যারা আমাদের মারা গেছে আল্লাহ তুমি সকলকে ক্ষমা করো। মালিক যারা সুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য শিফা দান করো। আল্লাহ যেন আমরা বেঁচে আছি যেন ইমান হালাল থাকতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন। এ বলে আমরা আলোচনা শেষ করছি। সবাই ছোট্ট করে দোয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।